ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो विष्णुवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 रामो राम राम हरे हरे। वयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयप्रकाशस्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय हरे কৃষ্ণ। সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী তৃতীয় ক্লাস ঈশো উপনিষদের। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি আমরা। সবার আগে আপনারা শেয়ার করেছেন টেলিগ্রাম গ্রুপে, যারা যারা শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। বাকিরা অনেকে শেয়ার করেননি। লাখাই সরকার উনি শেয়ার করেছেন, ভালো। বাটারফ্লাই, এগ, ক্যাটারপিলার, ভালো সুন্দর চক্র। তারপরে আর কে? আর এন কে, লাখাই সরকার না, এসপি, হ্যাঁ, শুভঙ্কর গ্রহ উনি শেয়ার করেছেন, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তারপরে রীতানন্দী উনি শেয়ার করেছেন। আচ্ছা, একটা গাছের ছবি দিয়েছেন, গাভী দুগ্ধ খায়, সেই গোবর শুধু দুগ্ধ খাচ্ছে, শেয়ার করেছেন, ভালো। নূপুর নিত্যলীলা বিষ্ণুপ্রিয়া দেবী দাসী উনি শেয়ার করছেন, উনি পাঠিয়েছেন। টেলিগ্রাম গ্রুপে আছে, টেলিগ্রাম গ্রুপ থেকে দেখছি আমি। আচ্ছা, সে ওয়াটার সাইকেলের কথা বলছেন। আচ্ছা, ভালো। সীমা দাস উনি পাঠিয়েছেন, হ্যাঁ, গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, ভালো ভালো উদাহরণ। গাছ আমাদেরকে অক্সিজেন দেবে কিন্তু কার্বন ডাই অক্সাইড, সে নিজে কিন্তু অক্সিজেন নেয় না, কার্বন ডাই অক্সাইড নিয়ে যায় সব। নাইস, খুব সুন্দর উদাহরণ। অসিত ব্যানার্জি, আচ্ছা, উনিও সেই ওয়াটার সাইকেলের কথা বলছেন। অনাদি শ্যাম দাস, হ্যাঁ, আনন্দ দাস। এই ক্লাসের রেকর্ডিংটা আমি শেয়ার করবো, আমাকে আপলোড করতে হবে, আপলোড করে দিয়ে দেবো। গত দুটা ক্লাসের শেয়ার আজকে আমি একসাথে রেখে দিয়ে দেবো। ইন্দ্রজিৎ গায়েন উনি বলছেন, হ্যাঁ, ফুল থেকে মধু সংগ্রহ, ছবি এঁকেছেন, ভালো, খুব ভালো। সুচিত্রা গায়েন উনি লিখেছেন, উনি দিয়েছেন, শেয়ার করেছেন, খাবার জীব খায় রক্ত দেয়। আচ্ছা, খাবার খায় তখন রক্ত হয়ে যায়, ঠিক আছে। সর্বপ্রিয় শিবদে, সর্বপ্রিয় গৌর প্রভু, কি বন্ধ চালের হাড়ি পরিষ্কার চাল রাখা ছিল। আচ্ছা, 1 বছর পর চালের মধ্যে পোকা, 1 বছর আগে চাল কিন্তু পরিষ্কার ছিল এবং হাড়ি ভালোভাবে ঢাকা ছিল, পোকা চলে এসছে, এখন এটার মাধ্যমে কি উদাহরণ দিতে চাইছেন? আচ্ছা,
আর উত্তমা গৌরঙ্গী দেবী দাসী মাতাজি লিখেছেন গোলক বৃন্দাবন লেখাটা ভালো করে। নারদ মুনি, ভক্তি বিনোদ ঠাকুর, প্রভুপাদ, শিষ্য দিব্য জ্ঞান। আচ্ছা, আমরা পূর্ণ জ্ঞান। আচ্ছা, আপনি জ্ঞান সম্বন্ধে বলে, ঠিক আছে, আমরা এখানে বলছিলাম প্রকৃতি সম্বন্ধে উদাহরণ দিতে। প্রকৃতি সম্বন্ধে একটা উদাহরণ যেখানে প্রকৃতিটা এমন ভাবে তৈরি করেছেন ভগবান, যা ইতিমধ্যে এটাই পূর্ণ একটা একটা উদাহরণ। মিঠু সাহা উনি লিখছেন প্রকৃতির, আচ্ছা উনি কালারিং করেছেন, সুন্দর কালার করে দিয়েছেন। প্রকৃতির বুকে নানা রকম ফুল, তাতে আলাদা আলাদা রং, সুগন্ধ, ফুলের মধ্যে মধু অপসারণের জন্য বিভিন্ন ভেষজ উদ্ভিদ, সমস্ত কিছুর সৃষ্টি পরমেশ্বর ভগবান। ভালো, সুন্দর। আচ্ছা, কৌশিক দাস প্রভু লিখছেন, উনিও ওয়াটার সাইকেল, ভালো। কৌশিক দাস, সাথী দাস, দুজনে মিলে একটা খাতার মধ্যে লিখেছেন কৌশিক দাস, সাথী দাস। আলাদা আলাদা করে লিখবেন, পাঠাবেন। হম, দুজনে একটা খাতার মধ্যে নাম লিখেছেন কৌশিক দাস, সাথী দাস। পরীক্ষাও আলাদা আলাদা করে দিতে হবে কিন্তু, একজন দুজনে মিলে পরীক্ষা না। সার্টিফিকেট দুজনে মিলে পাবেন না, আলাদা আলাদা সার্টিফিকেট পাবেন। পরীক্ষাটা আলাদা করে দিতে হবে, হোমওয়ার্কটা আলাদা করে করতে হবে, শ্লোক পরীক্ষা টরীক্ষা সব আলাদা করে করতে হবে। আরেকটা কথা, যেহেতু এখানে টপিকটা আরেকটা কথা হচ্ছে, আপনারা ওপেন বুক লিখছেন, আমরা ওপেন বুক দেখা শুরু করবো শীঘ্রই। মোটামুটি সবার পেয়ে গেছি, কয়েকজন বাকি আছেন এখনো যারা পাঠাননি। খাতা কিন্তু খুব স্ট্রিক্টলি চেক করা হবে, দেখা হবে, বিশেষ করে ম্যাচিং যেন না হয়। বেশিরভাগই দেখা যায় যখন একই পরিবার থেকে দু তিনজন করেন, বিশেষ করে প্রভু মাতাজি একসাথে করেন, অনেক সময় দেখা যায় খাতার মধ্যে মিল পাওয়া যায়। মনের মিল থাকতে হবে, খাতার মিল না। খাতাটা আলাদা হবে। একজন ভক্ত বলছেন, লিখেছেন এরকম, হাজবেন্ড ওয়াইফ লিখেছেন একই রকম খাতায়, বলছে কি ব্যাপার। খাতা আলাদা আলাদা হতে হবে, না হলে দুজনকেই আবার রিটার্ন পাঠিয়ে দেওয়া হবে খাতা, এবং এটা আপনারা আবার নতুন করে লিখতে হবে। এবং মাইনাস মার্কিং আছে কিন্তু এর জন্য, ভক্তিশাস্ত্রের সিস্টেমে যদি কপি করা হয় মাইনাস মার্কিং আছে, তাই খাতার জন্য এক না হয়। এমনকি পরীক্ষার প্রশ্ন, আমরা পরীক্ষা যে ক্লোজ বুকটা বিভিন্ন সেট হবে, প্রশ্ন একই সেট না, আলাদা আলাদা সেট, 4-5টা রকম সেট থাকবে, আলাদা আলাদা প্রশ্নপত্র থাকবে, সবাই কাছাকাছি বসলেও আলাদা আলাদা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঋতুদ্রীপ মাধবী দেবীদাসী উনি লিখেছেন, উনি শেয়ার করেছেন, ভগবান মৃত্তিকা ভাঙা, আচ্ছা, মাটির পাত্র তৈরি করা হচ্ছে, মাটির পাত্র ভাঙা, মাটির পাত্র আবার মাটি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মাটি আবার ঘুরে ফিরে এখন যাচ্ছে। মহাসুন্দরী দেবী দাসী উনি কি দিয়েছেন, বরফ, ঝর্ণা, নদী, মাছ, অক্সিজেন, জলের মধ্যে অক্সিজেন পায় মাছ, বাঁচে, জলের মধ্যে পায় না, মরে যায়। ঠিক আছে। সুদেব রাজবংশী উনি শেয়ার করছেন, সামুদ্রিক লবণ। আচ্ছা, সুখদেব প্রিয় দাস প্রভু, রান্না, সামুদ্রিক লবণটাকে পরিষ্কার করে রান্না করা হয়, ছবি রেখেছেন, ভালো। স্বপন কুমার দে উনি লিখেছেন, শেয়ার ছবি, শরৎ বিহারী প্রভু, ভগবানের ছবি আরতি করা হচ্ছে। ঠিক আছে, আমরা একটা সুন্দর ছবি এঁকেছেন, কিন্তু আমরা উদাহরণটা বলা হচ্ছিল প্রকৃতির মধ্যে এমন একটা উদাহরণ দিন যা পূর্ণতার লক্ষণ। হ্যাঁ, সুন্দর, উনি ছবি রং কালার করেছেন ঋতুদ্দীপা মাধবী দেবীদাসী মাতাজি। হম, তারপরে শম্পা ঘোষ, আচ্ছা, আবার উনি ওয়াটার সাইকেল দিয়েছেন, ভালো। মনোহরিণী সখী দেবীদাসী, হ্যাঁ। আচ্ছা, উনি সেই
মোমবাতির ছবি এঁকেছেন, মোমবাতির ছবি একটা থেকে আরেকটা জ্বালানো হয় ভালো। নমিতা সোয়াইন, হ্যাঁ সুন্দর ছবি কালারিং করেছেন। কৃষ্ণ, সূর্যের মধ্যে থেকে কৃষ্ণ উঁকি দিচ্ছেন। তারপরে আচ্ছা, গোবৎস, গোমাতার দুগ্ধ আহরণ করছেন, আহার করছেন, পান করছেন। নদী, পাহাড়, ঝর্ণা, ভালো। পিডিএফ করে পাঠিয়েছেন সুরপতি জগন্নাথ প্রভু। আচ্ছা, এখান থেকে বৃষ্টি পড়ছে, পাহাড় আসছে, আবার গোদুগ্ধ, ঠিক আছে ভালো। এই সূর্য থেকে কি কি দিচ্ছে, দুজনে কি একই সাথে পাঠিয়েছেন নাকি, একই ছবি দুজনে মিলে এঁকেছেন নাকি? একই রকম কোন কপি হয়ে গেল না ছবিটা? তারপর নীলাম্বরী মঞ্জুরি দেবীদাসী মাতাজি লিখেছেন, ছবি এঁকেছেন। আচ্ছা, প্রকৃতি থেকে সবকিছুর সৃষ্টি হচ্ছে, আবার প্রকৃতি মিশে যাচ্ছে উপাদানগুলি, ভগবানই তার জন্য প্রকৃতি সৃষ্টি করেছেন, এই সবগুলি প্রকৃতির উপাদান পূর্ণ। ফসিলস, ওয়েলস, ডেড, অর্গানিজম অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট, ডিকে অর্গানিজম, হ্যাঁ ভালো। সাইকেল করা হচ্ছে, সবকিছু মিশছে, ফ্যাক্টরি এমিশন, ল্যান্ড রেসপিরেশন, ক্লাউড, ভালো। তো বাকিটা কোথায়? আর কয়েকজন মাত্র পাঠিয়েছেন, একজন, দুজন, তিনজন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, মাত্র 18 জন পাঠিয়েছেন, বাকিরা কোথায়? আচ্ছা, উত্তমা গৌরাঙ্গী মাতাজি হাত তুলেছেন, হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। একটা কথা আগে জিজ্ঞেস করে নি, আমাদের উত্তর ইয়ের ক্লোজ বুকের জন্য ওই রসামৃত সিন্ধুর উত্তরগুলো পেয়েছি আমরা। আর আমরা কিন্তু আগে আপনি বলেছেন টু দা পয়েন্ট একদম ছোট করে লিখবে, সেইভাবে আমরা যেমন ওই ভাব ভক্তির 9টি লক্ষণ, সহিষ্ণুতা, আশা বন্ধ, এইরকম করে করে লিখেছিলাম, কিন্তু আপনি এক্সপ্লেন করে লিখেছেন, কোনটা লেখা উচিত? সংক্ষেপে লিখুন, সংক্ষেপে লিখুন। শুধু নাম লিখলেই হবে তো প্রভু? হ্যাঁ, আমি কোনটা লিখেছি না, আমি কোথায় এক্সপ্লেন করে লিখেছি, কোথায় বলছি? ওই আজকে যে টেলিগ্রামে এসছে ও প্রশ্নের উত্তরগুলো, সেখানে কোথায় এসছে, কে দিয়েছে, কোথায় উত্তর গেছে? কালকে বিকেল বেলা এসছে প্রভু। কে দিয়েছে উত্তর, কোথায় দিয়েছে? তা তো জানি না প্রভু। তুহিনা, এটা আমি শেয়ার করেছি। আচ্ছা, ও বাবা, যাই হোক, এটা শেয়ার করেছেন, এটা আমাদের একজন ভক্ত উনি করেছিল, এটা এটা আপনারা ফলো করতে পারেন, কিন্তু এটাই যে ফাইনালি এরকম না, এটা একটা অন্য একজন স্টুডেন্ট, আগের অন্যান্য ব্যাচের আগে একজন স্টুডেন্ট এটা নোট করেছিলেন, উনি দিয়েছিলেন, তো এটা শেয়ার করা হয়েছে, আপনারা ফলো করতে পারেন চাইবে। ঠিক আছে প্রভু, আমরা ছোট যে আগে ভাবে তৈরি করেছি সেটাই করব বলে। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু। कोई दूसरा कोई এটা তো ঠিক কই নেই। লীলামৃত গৌরাঙ্গ প্রভু, নামটা স্পেলিং ঠিক করুন। হ্যাঁ, লীলামৃত গৌরাঙ্গ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, প্রণাম। প্রভু, আমি গত ক্লাসে শারীরিক অসুস্থতার জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, তো অ্যাবসেন্ট ছিলাম। তো গত ক্লাসে রেকর্ডিং দেখতে আমাদের প্রয়োজন ছিল প্রভু, একটু যদি প্লিজ পাঠাতে পারেন। আমি দেখি আজকেই আমি ক্লাসের পরে এটা আপলোড করব, ওই জন্যই প্রভু। ঠিক আছে, ওকে। সর্বপ্রিয় গৌর প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ও বলছি যে ওই আমি যে আঁকাটা পাঠিয়েছিলাম, ওই আপনি দেখলেন না, এটা কলসির মধ্যে। আমি অ্যাকচুয়ালি কি, আমরা অনেক সময় কি দেখি যে কোনো
হাঁড়ির মধ্যে যদি আমরা মানে ধরুন চাল রেখে দেওয়া হয়, এবং চালটা হয়তো পুরো যখন আমরা রাখছি সেই টাইমে হয়তো দেখা যায় যে চালটা একদম ফ্রেশ চাল থাকে, কিন্তু অনেকদিন পর সেখানে হঠাৎ করে পোকা চলে আসে। কিভাবে আসে? সেখানে তো আগে থেকে কোনো পোকা ছিল না, বলে ধরুন কোনো পুরুষ পোকা বা কোনো মহিলা পোকা থাকে না, হ্যাঁ, কিন্তু এটা কি করে চলে আসতে পারে? তা আমি সেই ব্যাপারটাকে আমি বোঝাতে চেয়েছিলাম যে যে ভগবানের পূর্ণতার সাহায্যে আমরা অনেক সময় দেখি যে চাল থেকে অটোমেটিক্যালি কোনো পোকা চলে আসছে, হুম, এটা আর কি। ঠিক আছে, ঠিক আছে প্রভু, ওকে, হরে কৃষ্ণ প্রভু। আর ওইটার না ঠিক আছে, আমি পরে ভাসছি। ঠিক আছে। বিমলিনী যশোদা দেবী দাসী মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রভু, ধন্যবাদ। দণ্ডবত প্রণাম। হ্যাঁ, বলছি কি যে আমি না, হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি না বুঝতে পারিনি, লিখিনি কিছু প্রভু, আমি খালি এটাই জমা দিয়েছি, কি জমা? একেই জমা দিয়েছি। হ্যাঁ, লেখাটা আমার বুঝিয়ে লেখা উচিত ছিল, হ্যাঁ ঠিক ওটা আছে, ভুল হয়ে গেছে এখন। এটা আমি দেখেছি, উনিও পাঠিয়েছিলেন, মাতাজিও পাঠিয়েছেন, পাঠিয়েছেন, ছবি এখানে দিয়েছেন আমার কাছে আজকে। ঠিক আছে, এর জন্য ঠিক আছে, হরে কৃষ্ণ। সুরপতি জগন্নাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। প্রণাম, হরে কৃষ্ণ। প্রভু প্রভু আমি বলছিলাম কি, এই যে ওপেন বুক কোশ্চেন যেটা আছে, হ্যাঁ, আমি সেটা কিন্তু উড়িয়া ভাষায় লিখে পাঠাবো। উড়িয়া ভাষায় লিখবেন? আর কত কত হ্যাঁ, ভাষায়? না আমি উড়িয়া ভাষায় লিখবো প্রভু। আমার মিসেস হিন্দি পাঠিয়ে দিয়েছে, তো আপনি যদি বলেন তাহলে আমি ফের আবার, যে আপনি বলছেন তো একই লোক লিখলে মাইনাস মার্কিং হবে, তাহলে আমাকে উড়িয়া লিখতে হবে। হ্যাঁ, আলাদা করে তো লিখতেই হবে আপনাকে, নাকি? লিখুন তাহলে, ওখানে উড়িয়ায় লিখুন। পরীক্ষা মন্দির থাকে, হ্যাঁ লিখুন। আমার খাতাটা আপনি কিন্তু আপনারা কি দেখবেন। দুজনের নাম দিয়ে একটা পাঠিয়েছিলেন? না 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 তাহলে না না, ও আমার মিসেস পাঠিয়েছে, আমি পাঠাইনি। আমি ভাবছিলাম আমার ছেলেকে দিয়ে লিখে পাঠিয়ে দেবো হিন্দিতে। আচ্ছা, তো আপনি আপনি বলেন তাহলে আমি উড়িয়া লিখবো। লিখুন তাহলে। আমি নিজে উড়িয়া লিখতে পারো। ঠিক আছে, লিখুন তাহলে। তাহলে কি উড়িয়া ভাষা শিখতে হবে এখন আমাদেরকে? না প্রভু, আমার আমার খাতাটা একটু দেখবেন, উড়িয়া ভাষা লিখলে আপনি দেখবেন আমার ঠিক খাতা। আছে। হুম, আচ্ছা প্রভু, একটা কথা বলছি, যখন এই যে আমাদের বন্ধ ইয়েতে কোশ্চেন যখন লেখা হবে, সেখানে যেটা চাইবে সেটা লিখবো, তো বেশি লেখা দরকার নেই। বেশি লিখলে লিখতে পারেন, যদি ক্লোজ আপনি ক্লোজ মহাবদান্যীয় দয়ালু, আপনি আর বেশি করে লিখতে চান লিখে দিন, যত ইচ্ছে লিখতে পারেন। কিন্তু মার্ক তো আপনি তো মার্ক মার্ক বেশি 2 পাবেন। মার্ক দেবেন। আপনি অনেক দয়া করে হ্যাঁ? লিখতে পারেন, কিন্তু আমরা দয়া করে মার্কস বেশি দেবো না, আমরা যতটুকু মার্ক ততটুকুই দেব। তো 2 মার্কে আনসার 2 মার্কে লিখবো না প্রভু? হ্যাঁ, 2 মার্কসে 10টা সেইটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে। আপনি যদি মনে করেন খাতা অনেক পৃষ্ঠা বেঁচে আছে, এতে পড়ে দেই লিখে লিখতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, ওর মধ্যে অপশন আছে? অপশন আছে? কিসের অপশন? স্যার মানে অপশন কোথায় থাকবে? ওইরকমই তো কোশ্চেন, যেটা কোশ্চেন থাকে। কোশ্চেন নিয়ে অল্টার করে এটা হবে না, কি এটা এখানে না, মাত্র কটা প্রশ্নের মধ্যে কি আর অল্টারনেট কি থাকবে, ওইটাই যেখানে আর কটা প্রভু, কটা প্রশ্ন আসবে? আসবে 15-20টা আসবে। আচ্ছা ঠিক আছে প্রভু, হরি বল। হরে কৃষ্ণ। যত অপশন তত ঝামেলা বেশি এই কলিযুগে। আরেকটা, এই যে কলিযুগের যে ইয়েগুলি দোষগুলি আছে না, কলের দোষ ও নিধে রাজন, দোষ না গুণ, মহান মহান গুণ কলিযুগের। তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কনফিউজড বেশি কলিযুগের লোক। এটা করবো না ওইটা করবো, ডানে যাবো না বাইরে যাবো, মোবাইল কিনতে গেলে এটা কিনবো না ওইটা কিনবো, কত কিছু ঝামেলা। তো যত অপশন তত বেশি কনফিউশন। আগে তো অপশন ছিল না বেশি, বৈদিক বর্ণাশ্রমে বাস যার যেটা দেয়া আছে। ওকে, ধন্যবাদ। শরৎ বিহারী প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম। আপনার কথা মতো একটা ছবি পাঠিয়েছি প্রভু। হ্যাঁ পাঠিয়েছেন, আমরা তো দেখলাম, কিন্তু আপনার নাম তো পাঠিয়ে দেখেছিলাম। হ্যাঁ, এখন ভগবানকে ভোগ অর্পণ করেছি বলেছেন। ভোগ মন্ত্র বলেছেন? হ্যাঁ, ভোগ মন্ত্র বলে দিয়েছেন তো, অর্পণ করেছেন? না না, ওটা কিছু বলিনি, জাস্ট ছবিটা এঁকে দিয়েছি,
মন্ত্র ছাড়া অন্য বললে হবে? সূর্য ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণ কারণ, সূর্য যতই তাপ আলো বিতরণ করে সূর্য না না এটা নয়। আচ্ছা ঠিক আছে, এটা কে লিখেছে, এটা কে দিয়েছেন? উজ্জ্বল রত্নাবলী দেবী দাসী, হ্যাঁ ভালো, ধন্যবাদ। তারপরে আরো দিয়েছেন সুকন্যা, কি নামটা, পালুই না প্লুই, উনি দিয়েছেন। হ্যাঁ, গাছের ছবি দিয়েছেন, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, হ্যাঁ খুব ভালো, সুন্দর। সুকান্তি চম্পকলতা দেবী দাসী, হ্যাঁ। অনিমেষ শিকদার প্রভু দিয়েছেন, হ্যাঁ ওয়াটার সাইকেল, হ্যাঁ ভালো, ঠিক আছে ঠিক আছে প্রভু, ধন্যবাদ। দীপান দীনি পাবনি কীর্তিতা দেবী দাসী মাতাজি, হরে কৃষ্ণ। হ্যাঁ আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, আমিও পাঠিয়েছি একটা, আমি কিন্তু জানি না ওটা ঠিক হয়েছে কিনা, মানে সূর্য একটা ফুলের এই ছবি আঁকিয়ে, যে ওইটা মানে সূর্যের আলো থেকে আর হ্যাঁ আপনারা বৃষ্টি হয়ে, দেখলাম তো একটু আগে নাকি? ওটা আমি জানি না ওটা ঠিক হলো কিনা, একটু বলে দিলে ভালো হয়, কারণ আমি লিখেছি নানা রকমের ফুল হচ্ছে, কালার হচ্ছে, গন্ধ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো এইটা কালার হচ্ছে, ঠিক আছে প্রভু, ঠিক আছে, নানা রকম হচ্ছে, এগুলো তো ভগবানের মানে পাঠাচ্ছেন, সেটা কি ঠিক হয়েছে কি? হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, আমি সেটাই বুঝতে পারছিলাম না আর কি, যে ঠিক হলো কিনা। ওকে ঠিক আছে, প্রণাম প্রভু। শুভদা দেবকী মাতাজি, হরে কৃষ্ণ। আমরা লাস্ট এরপরে শুরু করবো। হ্যাঁ আপনি আনমিউট করুন, হ্যাঁ বলুন বলুন। আপনি, আপনার মনে হচ্ছে হেডফোনের সমস্যা, আপনি ইয়ারফোনের সমস্যা হতে পারে, আপনি প্রত্যেকটা ক্লাসে মনে হচ্ছে। আপনি ইয়ারফোন খুলে বলুন। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন প্রভু? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ প্রভু, এখন ওই যে চিত্রটা অঙ্কন করে পাঠাতে গেলে আমার একটু সমস্যা ছিল বলে আমি পাঠাতে পারিনি, এটা কি পরে পাঠাতে পারবো? পাঠান, পরে পাঠান। না আচ্ছা হ্যাঁ ঠিক আছে, পাঠাও, ওই জন্যই ফোনটা করলাম। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। পরম নৃসিংহ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। আমি আপনি একটা লেখা বলেছেন আগের দিনকে, পূর্ণ পূর্ণ আহ্বান মন্ত্র কি করে আমাদের, হ্যাঁ এটা কি এটা মনে করার জন্য আমি ভাবছিলাম দেখি কারো মনে আছে কিনা। হ্যাঁ এখন শুরু করতে যেতাম, ভালো। হ্যাঁ প্রভু, আমি আপনার কাছে ওইটা লিখে পাঠিয়েছি, আপনার ইয়েতে মেসেজও দেখেছি আপনারটা, আপনি ইয়েতে পাঠিয়েছেন, ফটোতে পাঠিয়েছেন। প্রভু একটুখানি ওই লেখাটা দেখবেন ওখানে, ওটা কি আপনার দেখা হয়েছে প্রভু? মনে হয় দেখা হয়নি। আমি একবার চোখ বুলিয়েছি, আমি আবার দেখবো, সময় নিয়ে ভালো করে দেখবো। আপনারটা ঠিক আছে, এখনই দেখছি। একটুখানি প্রভু একটুখানি দেখবেন, আমার একটু পূর্ণতা সম্বন্ধে আমার একটুখানি কনফিউশন ছিল, তো আমি সমস্ত জিনিসই আমি পাচ্ছিলাম যেগুলো আমাদের জড়জগতে সমস্তই অপূর্ণ, আমি কোনো কিছুই পূর্ণ হিসাবে পাচ্ছি না, একমাত্র ভগবান ছাড়া সমস্ত কিছুই আমি অপূর্ণ হিসাবে পাচ্ছি। তো সেই হিসাবে আমি লেখার মধ্যে দিয়ে আমি এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, একটু যদি দেখেন প্রভু খুব ভালো হয়। আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। হ্যাঁ আমি দেখেছি, পেয়েছি। আর ওখানে এই ছবিটা দিয়েছি আমি, ওই একটা মেশিন, সেলাই মেশিন, তার বিভিন্ন পার্টস গুলোকে দিয়েছি ওখানে ছবি হিসাবে, ওটা একটু দেখে নেবেন। ওর মধ্যে একটা ভুল আছে প্রভু, আমার ওই 24টা তত্ত্ব, 24টার মধ্যে আমি জীবাত্মা লিখে দিয়েছি, জীবাত্মাটা ভুল করে লেখা হয়ে গেছে, ওটা জীবাত্মা হবে না, ওটা হবে আমাদের অব্যক্ত বা প্রধান। আমাদের প্রচার কার্যে কিভাবে সাহায্য করছে সেটা ওখানে আমি লিখেছি আর কি। ঠিক আছে, ঠিক আছে, আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, গ্রুপে টেলিগ্রাম গ্রুপে, তাহলে বাকিরাও দেখতে পারেন।
আচ্ছা আচ্ছা প্রভু, আপনি বললে তাহলে প্রভু আমি শেয়ার করবো। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন প্রভু লিখে পাঠিয়েছেন। আচ্ছা, আমরা লিখতে বলিনি, আমরা বলছিলাম প্রস্তুত থাকলে আমরা কাউকে জিজ্ঞেস করব। তো এই আবাহন মন্ত্র যা পড়লাম আমরা, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ভগবান পরম পূর্ণ, তার থেকে যা কিছু নির্গত হচ্ছে এই দৃশ্যমান জগৎ সহ তাও হচ্ছে পূর্ণ। তো এই যে আমরা কথা শুনলাম, পড়লাম প্রভুর তাৎপর্য সহ, এটা আমাদের ভক্তি জীবনে, আমাদের ব্যক্তি জীবনে পূর্ণতা আনতে কিভাবে সাহায্য করে, আমাদের ব্যক্তি জীবনে পূর্ণতা আনতে কিভাবে সাহায্য করে? কে 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 বলতে চান এই ব্যাপারে? কারা প্রস্তুত আছেন বলতে কিছু? শরৎ বিহারী প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম, বলুন। হ্যাঁ, বলছি প্রভু যে আমাদের ব্যক্তিগত জীবনে এই যে আবাহন মন্ত্রটা ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম অবশিষ্যতে, মানে ভগবানের জন্য পূর্ণম এবাবশিষ্যতে, পূর্ণম এবা অবশিষ্যতে, হ্যাঁ পূর্ণম এবা অবশিষ্যতে। তো এই যে মন্ত্রটা, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ভগবান পরম পূর্ণ, তার থেকে ভগবানের সৃষ্ট যত কিছু আছে সবই পূর্ণ। হ্যাঁ, তো এবার আমাদের যে ব্যক্তিগত জীবনে এটা কিভাবে কাজে লাগাতে পারি? তো আমাদের এটা যেহেতু প্রথমে আমাকে জানতে হবে, কোনো আচার্যদের মুখ থেকে শুনে, হ্যাঁ, যে ভগবান পূর্ণ, আমাদের বুঝতে হবে, জানতে হবে। যে এই পরম তত্ত্বটা জানা যদি ভালোভাবে আমরা জানতে পারি, তবেই আমরা সেটা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তো যেমন আমাদের শরীরটা হাত পা, ক্লাসের মধ্যে বলেছিলেন হাত পা চোখ মুখ এগুলো সঠিক জায়গায় বসিয়ে আমাদের এই শরীরটা, পূর্ণাঙ্গ শরীরটা তৈরি হয়েছে, এবং আমরা এই শরীরের বিভিন্ন কাজ সুবিধাজনক ভাবেই করতে পারছি। তো এইটা যখন এটা বোঝার জন্য আমাকে আগে তত্ত্বজ্ঞানটা লাভ করতে হবে। হ্যাঁ, তত্ত্বজ্ঞানটা যদি না লাভ করতে পারি, তাহলে আমাদের মাইক জড়জগতে আমরা আবদ্ধ হয়ে যাবো, বারবার পুনরায় চক্রের মানে জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবদ্ধিত হতে থাকবো। হ্যাঁ, পূর্ণতার সুফলটা আমরা পাবো না। হ্যাঁ, তো প্রথমে আমাকে তত্ত্বজ্ঞানটা জানতে হবে কোনো আচার্যের মুখ থেকে শুনে, এবং তার কোনো শাস্ত্র যদি নির্দেশ করেন তিনি সেই শাস্ত্র পাঠ করে। এটা জানার পরেই তবে আমরা ব্যক্তি জীবনে আমরা যে পূর্ণ সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো এবং তার ব্যবহার করতে পারবো বিভিন্ন কাজে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকজনের কাছ থেকে শুনবো আমরা, এটা ব্যক্তিগত জীবনে প্রয়োগ। সর্বপ্রিয় গৌর প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমাদের মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আনন্দ পেতে চাই, হ্যাপিনেসটা আমরা খুঁজে বেড়াই। কিন্তু এই হ্যাপিনেসটা খোঁজার জন্য আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, এবং আমরা এই হ্যাপিনেসটার জন্য আমরা বিভিন্ন রকমের অর্থ উপার্জন করার জন্য আমরা হ্যাপিনেস পাওয়ার জন্য অর্থ উপার্জন করি, আমরা কোনো জায়গায় ভালো ঘুরতে যাই, বা অন্যকে আমরা সেবার মাধ্যমে আমরা করতে চাই। যেমন অনেক সময় অনেকে হ্যাপিনেস কিভাবে পায়, যে দেখা যায় যে সে হয়তো কোনো বড় হসপিটাল করছে বা সমাজে অন্য কোনো কাজ করছে, এগুলোর মাধ্যমে সে হ্যাপিনেসের চেষ্টা করে। কিন্তু যদি আমরা কিন্তু মানুষ জীবনের আমাদের প্রধান উদ্দেশ্য যেটা হচ্ছে, যেটা চৈতন্য মহাপ্রভু বলেছে যে জীবের ভগবানের আমরা হচ্ছে নিত্য দাস। হ্যাঁ, তো আমাদের ভগবানের দাসত্ব করাটাই হচ্ছে আমাদের জীবনের প্রধান লক্ষ্য। যদি আমরা ভগবানের দাসত্ব করতে পারি, মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তো আমরা যদি ভগবানের সেবা করতে পারি, যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণ, তো আমরা যখনই পুণ্যের সেবা করতে পারবো, তো অটোমেটিক্যালি আমরা কি করব, আমরা পুণ্য সেবা করতে থাকলে আমরা অটোমেটিক্যালি আমরা হ্যাপি হতে পারবো, আমরা আনন্দময় হতে পারবো। এবং এটাই হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনে আমরা এটাই করতে পারি। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে
শ্রীকৃষ্ণের যদি আমরা আরাধনা করতে পারি এবং তার যদি আমরা সেবা করতে পারি, তাহলে আমরা পূর্ণতার সঙ্গে অ্যাটাচমেন্ট হবে আমাদের, এবং এই পূর্ণতার সঙ্গে আমরা অ্যাটাচমেন্ট হওয়ার ফলে আমরা আনন্দ লাভ করতে পারবো। ওকে, ধন্যবাদ। এভাবে বা পড়তে পারো। আচ্ছা, প্রচার ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে এটা? প্রচার ক্ষেত্রে কিভাবে আমরা এই আবাহন মন্ত্র প্রয়োগ করব? দেবব্রত সরকার, আপনি বলুন প্রচার ক্ষেত্রে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। আমাদের এই জন্ম মৃত্যুর আবর্তে আমরা যে 84 লক্ষ জনি ভ্রমণ করি, সেখানে আমরা 80 লক্ষতে এর কোনো জায়গা নেই যে ভগবানকে জানা বা বোঝা। তো 4 লক্ষ প্রকার মানুষের মধ্যে হয়তো কয়েক শতাংশ মানুষ যারা এই তত্ত্ব উপলব্ধি করেছেন, তারা মহান বলে পরিচিতি লাভ করেছেন। এর সম্বন্ধে কোনো দ্বিতীয় কোনো ব্যাখ্যা নেই। যদি আমরা পুণ্যের সঙ্গে থাকি, তাহলে আমরা পুণ্য হতে হয়তো পারবো না, কিন্তু পুণ্যের সঙ্গে থাকলে আমরা হয়তো পুণ্যের শক্তি সামান্য হয়তো পাবো। এখানে উদাহরণস্বরূপ যেটা বলা হয়েছে, এই দেহটা যদি একটা পূর্ণ হয়, সেখানে হাত যদি একটা বিচ্ছিন্ন অংশ হয়, এই হাতের কোনো ভূমিকা নেই যদি দেহের সঙ্গে সেটি যোগ না থাকে। সেরকম ভাবে একটি ফুল যদি সে ভগবানের চরণ প্রাপ্ত না হয়, তাহলে সেই ফুলের মাহাত্ম্য কিন্তু থাকে না। সেই ফুলের মাহাত্ম্য তখনই থাকবে যখন সে ভগবানের চরণ প্রাপ্ত হবে। আর যদি চরণ প্রাপ্ত না হয়, সেই ফুলের কিন্তু মাহাত্ম্য কিন্তু থাকবে না। তো তখন আমাদের একটা ব্যক্তি, আমরা যাই করি না কেন, আমরা আজকে এই চেতনায় যদি আমরা একটুখানি জানতে পারি যে আমরা যে সমস্ত মানুষদের সঙ্গ আমরা পুরনো যে সমস্ত তথাকথিত মানুষদের আমরা যে সমস্ত পুণ্যাত্মারা আমাদের সঙ্গে লাভ করেছে বা আমাদেরকে এই পরম বুদ্ধি দান করেছেন, সেই রূপ গোস্বামী, জীব গোস্বামী, আজকে তাদেরকে আমরা স্মরণ করি। তারা পূর্ণ বলেই তাদেরকে আমরা, মানে তারা পূর্ণ। তারা কেন পূর্ণ? তারা ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত ছিলেন বলে। যেমন হরিদাস ঠাকুর পুণ্যের সঙ্গে সংযোগ ছিলেন বলে। আমরা যাই করি না কেন, ভগবানই একমাত্র পূর্ণ, এবং তাই আপনি সর্বদাই অপূর্ণ থাকবে যতক্ষণ না পরম পূর্ণের উদ্দেশ্য সাধিত হচ্ছে। পরম পূর্ণের উদ্দেশ্য সাধিত হচ্ছে এই কথার মানে হচ্ছে যে আমরা ভগবানের নিত্য দাস। এই কথাটা আমরা যদি আমাদের প্রমাণ করতে না পারি, তাহলে আমরা কিন্তু পূর্ণ হব না। ধন্যবাদ। মোটামুটি করে এইটুকুনি, আরো বেশি তত্ত্ব আছে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ব্যাখ্যা করাটা এই মুহূর্তে একটু ডিফিকাল্ট। ঠিক আছে, আমরা আর কার কাছ থেকে শুনবো? শিবাত্মা মুকুন্দ প্রভু। কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তো প্রভু, নাম এবং আমি দুটোই পূর্ণ। তো ভগবানের যে নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র পূর্ণ, এই শক্তির প্রভাবে কি করে আজকের আন্তর্জাতিক কৃষ্ণ মহানমিতের সঙ্গে পূর্ণতা প্রাপ্তিছে। এইটা আমরা একজন মহাপ্রভু যখন দক্ষিণ ভারত উনি গিয়েছিলেন এবং উনি যাকে স্পর্শ করেছে তিনি পূর্ণপ্রাপ্ত হয়েছেন, এবং তার ভাবে সারা বিশ্বকে প্রভাবিত হয়ে পূর্ণতার শক্তি অর্জন হয়েছে। এবং আর একটা যদি দিতে পারি, আমরা বুঝতে পারলাম যে নাম এবং পূর্ণ সে সঙ্গ করলে যখন আমরা চরম আনন্দ এবং সাম্প্রদান পেতে পারি, সেই তার একটা উদাহরণ। আমরা কিন্তু 400 লক্ষ জনের মধ্যে আমরা যে মানব সম্প্রদায়, এদের মধ্যে কয়েক শতাংশ মানুষ আজকে এই ভক্তি বা এই সনাতন ধর্মের প্রভাবে প্রভাবিত হয়েছে। কিন্তু আমরা কিন্তু প্রভাবিত হলেও আমাদের এই জড় কলুষের দ্বারা বহুভাবে কলুষিত। আমরা কিন্তু অপূর্ণ অবস্থার মধ্যে অবস্থান করছি। বিশেষ করে আমি যদি আমার ধরা একটা ফুটো কলসিতে আমি যতই এই হরে কৃষ্ণ মন্ত্র শ্রবণ করি না, সেই জল আবার বেরিয়ে, কারণ এই কলির সঙ্গে প্রভাবে আবার বেড়ে যাবে। সেই
ফুটো কলসে তখন পূর্ণতা প্রাপ্ত আসবে যদি আমরা কোনো জলের পাত্রের মধ্যে অবস্থান করাই, অর্থাৎ সাৎসঙ্গ, অর্থাৎ এটা হচ্ছে প্রচার। এই প্রচারের লোকে যদি আমরা আলো দিতে পারি, আমরা যদি সে প্রভাবে প্রভাবিত হতে পারি, তাহলে কিন্তু আমাদের আবার ওই কলসিটা কিন্তু কানায় পূর্ণ থাকবে। অর্থাৎ পূর্ণ সঙ্গে থাকলে পূর্ণতা। আমরা ছিদ্র সহস্র ছিদ্রিত থাকছি কারণ প্রজাপতি প্রভাবের প্রভাব। তো আমার মনে হয় এটা প্রচার, এটা আমার ব্যক্তিগত জীবনে যেমন অন্যের সঙ্গে সঙ্গ করা দরকার, আবার অপরের সঙ্গে সঙ্গ করে ওই নামের দ্বারা প্রভাবিত আমাদের আর পরিপূর্ণতা প্রাপ্ত হতে হবে। তো এই একটা আমরা দেখি গ্রন্থপূর্ণ, কিন্তু গ্রন্থ এবং গণি এবং ভগবান সম্পূর্ণ, কিন্তু গ্রন্থ যদি আমার বাড়ি পড়ে থাকে তাহলে কিন্তু পূর্ণতা প্রাপ্ত হতে পারে না। এই গ্রন্থটার মধ্যে যদি যে সমস্ত তত্ত্ব বা জ্ঞান আছে সেই জ্ঞান যদি আহরণ করার চেষ্টা করি তখন আমি পূর্ণতা প্রাপ্ত হব। তাই এই গণের মাধ্যমে আমাকে যারা এই পূর্ণতা প্রাপ্ত বা স্বাদ গ্রহণ করতে অপারগ হচ্ছে তার কাছে গ্রন্থটা পৌঁছে দেওয়া দরকার। আবার এই যে প্রচার, লেকচার যদি পড়ে সিডিক অ্যাসিড হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা পূর্ণতা হবো না। ওই প্রসাদটাকে যদি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু ফুটো কলসির মতো আমরা পূর্ণ জলে বড় পাত্রের মধ্যে আমরা স্থান করবো এবং পূর্ণতা পাবো। এটা আমার ব্যক্তিগত জীবন এবং আমি প্রচার, এইভাবে আমি বিশ্লেষণ করলাম। যদি অপরাধ হয় করবেন, আর যদি ভুল সংশোধন করে দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। এই হচ্ছে মূল কথা। আমরা এই জগতের লোকদের মধ্যে কিভাবে প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, এটা যে ভগবান পূর্ণ, আমরা দেখতে পারি জগতের লোকেরা কত অপূর্ণতায় ভুগছে। ভগবান পূর্ণ কিন্তু আমরা অপূর্ণতায় ভুগছি। এটা নাই, ওটা নেই, এটা চাই, ওটা চাই, এটা হচ্ছে অপূর্ণতার লক্ষণ। আকাঙ্ক্ষা মানে আমার কাছে এটা নেই, ওইটা চাই, মানে এখনো আমি অপূর্ণ আছি। অপূর্ণতায় ভুগছি আমরা সকলে এই জগতে। অপূর্ণতাকে কিভাবে এটা, অর্থাৎ এমটি ফিলিং, একদিন বলছে না গ্লাসের মধ্যে অর্ধেক জল আছে, তো এটা দেখে কি বলতে পারি না অর্ধেক জল পূর্ণ আছে। আর কেউ বলতে পারে অর্ধেক জল খালি আছে। তো সবাই এটা খালি দেখছে, কিন্তু যা পেয়েছি আমরা এই জগতে সেটা নিয়ে পূর্ণতা আমরা অনুভব করতে পারি এবং সেই পরম পূর্ণ তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, এগিয়ে যেতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই পাঠটা শুরু করছি। তৃতীয় পাঠের যে 1 থেকে 3টা শ্লোক, আমরা শ্লোকগুলো একটু দেখি। ঈশোপনিষদ মন্ত্র 1 থেকে 3। আমরা প্রথম ভূমিকা দেখলাম, আবাহন দেখেছিলাম। এখন মন্ত্র 1 থেকে 3 ঈশাবাস্য নীতি দেখবো আমরা। নীতিটা কি, এক কথায় বলতে গেলে ভগবান সবকিছুর মালিক, সে কথা জেনে জীবের জীবনযাত্রা করা, এটি হচ্ছে ঈশাবাস্য নীতি। ভগবান সবকিছুর মালিক, ভগবান সবকিছুর মালিক, এটা জেনে জীবের জীবনযাত্রাটাকে বলা হচ্ছে ঈশাবাস্য নীতি। আর এই ঈশাবাস্য নীতি পালন করলে কি ফল হবে, কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি লাভ হবে কিভাবে, ঈশাবাস্য নীতি অবহেলা করলে কি ফল হবে এটা বলছেন। আত্মঘাতী অসুরকে গমন করবে, আত্মঘাতী হবে, অসুরকে গমন করবে, এটা বর্ণনা করছেন। ভগবানকে জানার উপায় দেখবো আমরা পরবর্তী শ্লোকগুলিতে। ঈশাবাস্য নীতি পালন করলে কি হবে, না পালন করলে কি। ঈশাবাস্য নীতিটা এক কথায় হচ্ছে যে ভগবান সবকিছুর মালিক, আর সে কথা জেনে জীবের জীবনযাত্রা করা। মন্ত্র 1 থেকে 3। ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीता। কি শেয়ারিং কেন ইয়ে হলো?
পজ কেন হলো? ওকে, ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। পরে বলছি, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। এটা কারা উচ্চারণ করতে চান, শ্লোকটা পড়তে চান? তুলসী তরুণী দেবীদাসী মাতাজি, বিজয় বিলাস প্রভু, হ্যাঁ আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পড়ুন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। ওকে, সুরপতি জগন্নাথ প্রভু। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। ওকে, প্রতীত পাবন প্রভু। প্রভু ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ ধন্যবাদ প্রণাম পড়ুন। হ্যাঁ ধন্যবাদ প্রণাম পড়ুন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। শুভদা দেবকী দেবীদাসী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। ওকে, নিত্যলীলা বিষ্ণুপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ। হ্যাঁ ধন্যবাদ প্রণাম পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। ধন্যবাদ। উত্তমা গৌরাঙ্গী মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। দেবব্রত সরকার প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হ্যাঁ ধন্যবাদ প্রণাম, বলুন। ধন্যবাদ প্রণাম। হ্যাঁ ধন্যবাদ। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। রথীন্দ্র হরি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম, বলুন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। সুচারু গৌরাঙ্গী
দেবদাসী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। বলুন। ঈশাবশ্যমিদং সর্বম যৎকিঞ্চ জগতম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। ইন্দ্রাণী কুন্ডু মাতাজি। হরে কৃষ্ণ। हरे कृष्ण प्रभु जी। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলুন। ईशावास्यमिदं सर्वं यत्किञ्चित् जगत्तं जगत् तेन तक्तेन भुञ्जीथा मा गृधः कश्चित् स्विद्धनम्। ওকে, আরো অনেকে হাত তুলেছেন, ভালো, ধন্যবাদ। তো আমরা ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম। উচ্চারণটা দেখবেন ভালো করে করার চেষ্টা করুন। যেমন এখানে ভুঞ্জিত থা, অনেকে ভুঞ্জিত তা বলছেন, ভুঞ্জিত থো আছে, তো অর্থ আলাদা উচ্চারণ, তো থো। তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য, জফলা আছে কস্য, স্বিদ ধনম জগত্যাম যৎকিঞ্চ। কথাগুলি ভালো করে দেখুন। তো এই বিশ্ব জোড়াজোড়ে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেটুকুই গ্রহণ করা উচিত, সেটুকুই গ্রহণ করা উচিত। এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। সহজ কথা, কনসেপ্টে বোঝার চেষ্টা করি। ইজি থিওরি, ফর্মুলা। সবকিছুর মালিক ভগবান, সবকিছু ভগবানের নিয়ন্ত্রণে চলছে। তিনি যার জন্য যতটুকু দিয়েছেন বরাদ্দ করে তাকে ততটুকু গ্রহণ করা উচিত, এবং এতে সন্তুষ্ট থাকা উচিত, আর অন্যের দ্রব্য গ্রহণ করা উচিত না। সহজ হিসাব। আমার জন্য যা দিয়েছেন ততটুকু গ্রহণ করি, বাকিটা অন্যের দ্রব্য গ্রহণ করা উচিত না। সবকিছু ভগবানের। ঈশাবাস্যমিদং সর্বম, সবকিছু ভগবানের নিয়ন্ত্রণাধীন, সবকিছু ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই হচ্ছে মূল কথা। তো এই জন্য আমাদের দেখা উচিত যে এই যে তত্ত্ব বা তথ্য দিলেন, সূত্র দিলেন আমাদেরকে, প্রথমত এটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। ঈশাবাস্যমিদং সর্বম, আমাদের সমস্ত কিছু ভগবানের উপর নির্ভরশীল। ভগবান কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন এই জগতের সমস্ত কিছু। সবকিছুর মালিক ভগবান, আমরা আমাদের কোনো কিছু নেই, এক কথা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা এবং অন্যের কিছুতে লোভ না করা, অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত আশা না করা। এই জগতের সমস্ত কিছুর সমস্যার মূল হচ্ছে এটা, আমরা আরো বেশি চাই, আরো বেশি চাই, আরো বেশি চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, আরো বেশি চাই। বিভিন্ন কিছু আমাদের প্রয়োজন। এই জন্য আমি বলছিলাম যে আমাদের ইয়েতে আছে এই আমরা যেমন বোম্বেতে মুকেশ আম্বানির বাড়ি আছে চৌপাটি মন্দিরের পাশে। আমরা মন্দির যখন যেতাম, চৌপাটি মন্দিরে ওই মুকেশ আম্বানির বাড়ির সামনে দিয়ে যেতে হতো। তার পরিবারের লোক 5 জন না 6 জন আছে, আর পরিবার ওই বাড়িটাকে দেখাশোনা করার জন্য আছে মাত্র 600 জন লোক আছে। মাত্র 600 জন লোক আছে। বিশ্বের সব থেকে দামি বাড়ি হচ্ছে ওটা, সব থেকে দামি বাড়ি হচ্ছে ওইটা। তো এখন মুকেশ আম্বানির তার হয়তো পূর্বজন্মের পুণ্য ছিল, সে পুণ্যের ফল ভোগ করছে, অনেক ধন সম্পদ লাভ করে একটা পুণ্য ফল লাভ করছেন তিনি। কিন্তু আমরা যদি চেষ্টা করি, এখন আমিও এরকম হতো, দিন রাত গর্ধবের মতো পরিশ্রম করে আমি সেরকম হব, এক কথা কিভাবে আমরা বুঝবো যে কতটুকু আমাদের জন্য সাফিসিয়েন্ট, কতটুকু আমাদের জন্য সাফিসিয়েন্ট, কিভাবে বুঝবো আমরা? আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আমরা ভগবানের ভক্তি করা,
পারমার্থিক জীবন আর ভৌতিক জীবনটা যা আছে দেহযাত্রা নির্বাহ করা, ব্যালেন্স আমাদের করে চলা উচিত। যখনই দেখবো আমরা যে আমাদের আমাদের এই প্রচেষ্টা, এই প্রয়াস, উপদেশামৃতেও দেখবো আমরা অত্যাহার প্রয়াস হচ্ছে, এই প্রয়াসটা আমাদের ভক্তিতে বাধা দিচ্ছে। ভক্তিতে কতটুকু অগ্রগতি হচ্ছে আমাদের, দুটো জিনিস, একটা হচ্ছে পারমার্থিক জীবন বা ভক্তি জীবন আর ভৌতিক জীবন। ভক্তি আর ভৌতিক জীবন, ভক্তি জীবন ভক্তি জীবন দুটো জিনিস। আমার জীবনের মূল প্রায়োরিটি কোনটা? মূল প্রায়োরিটি হচ্ছে ভক্তি জীবন, ভক্তি করা, ভগবানের সেবা করা, ভক্তি করা, এটা হচ্ছে মূল প্রায়োরিটি, মূল প্রাধান্য, মূল লক্ষ্য। আর এটাকে সাপোর্ট করার জন্য বাহ্যিকভাবে এই ভৌতিক জীবন, চাকরি ব্যবসা যে যাই কোন, এটা করতে হবে, অর্থ সঞ্চয় করতে হবে। কেন? ভক্তি জীবন যেন আমার মূল ইয়ে থাকে, আমি করতে পারি। ভৌতিক জীবনটা ভক্তি জীবনকে সাপোর্ট করার জন্য, উল্টো না। ভৌতিক জীবনকে সাপোর্ট করার জন্য ভক্তি জীবন আছে না, একটু পাপ থেকে বাঁচার জন্য একটু এটা করলাম ওটা করলাম, ভাই একটু রিচুয়ালিস্টিক, এটা একটা ধর্ম করলাম, তার ধর্ম করলে অর্থ লাভ হবে, সেই উদ্দেশ্যে না, উল্টো। জন্য আমি ভক্তি করতে পারি, যে দেহ ধারণ করতে হবে, জীবন ধারণ করতে হবে, সংসারে যারা সংসার নির্বাহ করতে হবে, সেজন্য যৎকিঞ্চ, যতটুকু প্রয়োজন ততটুকু। মায়াপুরে আমি একবার কথা বলছিলাম আমাদের একজন ভক্তের সাথে, আমাদের ওখানে উনি ভক্তই, দীক্ষিত ভক্ত, তো ওনারা এখানে আছেন, যাই হোক সরস্বতী নগরে এদিকে ওনারা উনি আছেন। তো কথা বলছেন যে প্রভু টাকা পয়সা লাগবে, ঘর বানাতে হবে। বললাম আপনার ঘর তো আছে, ঘর আছে না? বললো ঘর তো আছে, বাড়ি আছে, টিনের বাড়ি আছে ওখানে, মানে টিন দিয়ে বাড়ি করে বাড়ি আছে, অনেকগুলো টিনের বাড়ি আছে। তুমি বলছে কি আর করবো, আশেপাশে সব বাড়িগুলো পাকা বাড়ি হয়ে যাচ্ছে এখন, 2 তলা 3 তলা বাড়ি হচ্ছে, আমার বাড়িটা কি একটু ইয়ে না হলে হয়? টিনের বাড়ি থাকলে হয়। তারপর এটা টিভি কিনে আনতে হবে। কেন? মানে পাশের বাড়িতে টিভি আছে, তোমার ছোট ছেলেটা আছে বা টিভি দেখতে চলে যায়, আমার স্ত্রী আছে টিভি দেখতে চলে যায় ওখানে, তো টিভি লাগবে ঘরে। তো এই যে একটা যেটা আমাদের ভক্ত হওয়ার পরেও আমাদের এই যে বাহ্যিক ভাবে একটা, প্রথমত কম্পারিজন, অন্যের কাছে কি আছে আমার কাছে কি নেই, এটা একটা। আরেকটা হচ্ছে যেটা প্রয়োজন কিনা আমার। আমাদের লাইফটাকে আমরা হয়তো কমপ্লিকেটেড করছি, জটিল করছি। কতটুকু প্রয়োজন আমার, কতটুকু খেতে পারবো, কতটুকু খেতে পারবো আমরা, কতটুকু ইয়ে করতে পারবো। টাকা পয়সা না জমাতে হবে, জমিয়ে আমাকে একদম বাড়ি গাড়ি বানিয়ে একদম কি নিয়ে যেতে পারবো আমরা। যেমন সম্রাট আলেকজান্ডারের কথা বলছে, আলেকজান্ডার দি গ্রেট, সারা দিগ্বিজয়ী, বিশ্ববিজয়ী, কিন্তু এমন তার রোগ হয়েছিল কেউ বোঝাতে পারলো না। আলেকজান্ডার দি গ্রেট বলছেন যে আমি মারা যাবার পর আমার 2টা হাত যখন নিয়ে যাবে আমাকে খাটিয়ায় করে, আমাকে যেন ডাক্তাররা নিয়ে যায়, 4জন ডাক্তার ধরে নিয়ে যায়, বেস্ট ভালো ডাক্তারেরা, আর যেন আমার 2টা হাত বাইরে থাকে। এবং যখন আমাকে নিয়ে যাওয়া হয় প্রসেশন, শোভাযাত্রা করে, সামনে সব টাকা পয়সা ধন সম্পদ, এই সোনার গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা ছড়িয়ে দেবে। কেন না? প্রথমত ডাক্তার কেন নিয়ে যাবে, সবাই যেন এটা দেখে বুঝতে পারে যে এত ভালো ভালো ডাক্তার থাকার পরেও রক্ষা করতে পারলো না। আর খালি হাত কেন? যেটা দেখতে পাবে যে এত ধন সম্পদের মালিক খালি হাতে যাচ্ছেন, বিশ্ব জয় করে, এত রাজ্য দেশ বিদেশ জয় করার পরও খালি হাতে যাচ্ছেন, আর টাকা পয়সার কোনো মূল্য নেই, এটা ছড়িয়ে দিচ্ছেন রাস্তাঘাটে। সবকিছুর আমরা কথা বলি, নিজেরাও বলি, হয়তো আপনারা প্রচার করছেন, অনেকে অনেক জায়গাতে বলছেন, আমরাও বলছি, কিন্তু নিজেদের ব্যক্তি জীবনে কিভাবে এটা আমরা প্রয়োগ করতে পারি? ভাগবতে এই শ্লোক, এই কথাগুলি বারবার আসছেন, এই কনসেপ্টটা। যদৃচ্ছয়া, একটা কথা আছে, যদৃচ্ছয়া লাভ সন্তুষ্ট, একটা আমি দেখাই আপনাদেরকে।
এটা গীতাতে আছে, গীতাতে আছে এই শ্লোকটা। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমস সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। यदृच्छा लाभ संतुष्टो, he who is satisfied with gain which comes of its own accord, यदृच्छा लाभ संतुष्टो, যা সে কোনে এসে যায় তাতে সন্তুষ্ট থাকবেন, यदृच्छा लाभ संतुष्ट। যিনি অনায়াসে লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না, মাৎসর্য শূন্য, কার্যের সাফল্য অসাফল্য অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। কর্ম করলেও কর্মের দ্বারা আবদ্ধ হন না, সন্তুষ্ট থাকেন যিনি, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। একটা সুন্দর একটা শ্লোক ছিল, হ্যাঁ সপ্তম স্কন্ধ ভাগবতের, সপ্তম স্কন্ধ 15 অধ্যায় 17 নম্বর শ্লোক। সদা সন্তুষ্ট মনসঃ সর্বঃ শিবময়াদিশঃ শর্করা কণ্ঠকাদিভ্যো যথোৎপানাৎ পদঃ শিবম। 7, 15, 17 ভাগবতমের। সপ্তম স্কন্ধ 15 অধ্যায়। হ্যাঁ, সদা সন্তুষ্ট মনসঃ সর্বা শিবময়াদিশঃ। পাদুকা পরিহিত ব্যক্তির যেমন পাথরকুচি এবং কাঁটার উপর দিয়ে হেঁটে গেলেও কোনো ক্ষতি হয় না, তেমনি সন্তুষ্ট চিত্ত ব্যক্তির কোনো ক্লেশ হয় না, বস্তুতপক্ষে তিনি সর্বদাই সুখ অনুভব করেন। সুন্দর শ্লোক এটা, আপনারা দেখতে পারেন ভাগবতম খুলে। For a person who has suitable shoes on his feet, there is no danger even when he walks on pebbles and thorns. For him, everything is auspicious. Similarly, for one who is always self-satisfied, there is no distress. Indeed, he feels happiness everywhere. He feels happiness everywhere. এটা হচ্ছে পায়ের নিচে আমাদের সেই জুতোর মতো। পাদুকা পরিহিত ব্যক্তির পাথরকুচি কাটার উপর দিয়ে হেঁটে গেলে কোনো, পায়ে জুতো আছে, শু আছে, আপনি যে কোনো জায়গায় যান, পাহাড় পর্বত বনে জঙ্গল যেখানেই যান, কোনো সমস্যা নেই, ভয় নেই, পায়ে কাটা বিধার কোনো ভয় নেই। হ্যাঁ, একইভাবে এই এই সন্তুষ্টি হচ্ছে সেরকম জুতোর মতো, স্ট্রং, শক্তিশালী, ভালো কোম্পানির জুতো যেটা আছে, শু আছে, যা বিজ্ঞাপন দেয় না, এরকম সুর বিজ্ঞাপন। শর্করা কণ্ঠকা দিব্য যথোৎপানাৎ পদো হরিম। কারো যদি জুতোর ব্যবসা থাকে তাহলে এই শ্লোক দিয়ে বিজ্ঞাপন করতে পারেন। দেখুন ভাগবতে বলছে তা জুতো থাকলে কিছু হবে না, আমাদের কোম্পানির জুতো কিনুন। শর্করা কণ্ঠকা দিব্য যথোৎপানাৎ পদো হরিম। তো এই সন্তুষ্টি হচ্ছে পায়ের নিচে যে ভালো জুতো থাকলে ঠিক যেরকম আর কোনো সমস্যা হবে না, একইভাবে যিনি সন্তুষ্ট, সেলফ স্যাটিসফাইড, দেয়ার ইজ নো ডিস্ট্রেস, ইনডিড হি ফিলস হ্যাপিনেস এভরিওয়্যার, সব জায়গায় তিনি সন্তুষ্টি অনুভব করেন। পরবর্তী শ্লোকে বলছেন, সন্তুষ্ট কেন বা রাজন নবর্তে তাপি বারিনা।
ঔপস্থ্য জৈব কার্পণ্যাদ গৃহপালা পালায়তে জনঃ। হে রাজন, আত্মতৃপ্ত ব্যক্তি কেবল একটু জল পান করে সুখে থাকতে পারেন। এটা আসলে 15 নম্বর অধ্যায়, এই শ্লোকগুলি হচ্ছে সেই ইয়ের শ্লোক, সেই ব্রাহ্মণের শ্লোক। এই শ্লোকগুলো খুব সুন্দর, আমি জাস্ট আপনাদেরকে আমি ওখান থেকে দেখাচ্ছি। এই যে আগের শ্লোক থেকে পড়ি আমরা, এই শ্লোকে আরো আগে সুন্দর করে শ্লোকগুলি বলছেন। ধর্মার্থমপি নেহেত যাত্রার্থম বাধনো ধনম অনিহানি হমানস্য মহাহেরিব বৃত্তিদা। মানুষ দরিদ্র হলেও জীবন ধারণের জন্য অর্থনৈতিক উন্নতি সাধনের চেষ্টা করা উচিত নয়, অথবা বিখ্যাত ধর্মবিদ হওয়ার চেষ্টা করা উচিত নয়। অজগর যেমন এক স্থানে অবস্থান করে জীবন ধারণের চেষ্টা না করে আহার প্রাপ্ত হয়, তেমনি নিষ্কাম ব্যক্তিও বিনা চেষ্টায় তার জীবিকা প্রাপ্ত হন। নিষ্কাম ব্যক্তিও বিনা চেষ্টায় তার জীবিকা প্রাপ্ত হন। অজগর এই জায়গায় পড়ে থাকে, সে তার খাবার খাচ্ছে, পাচ্ছে, ভগবানের সৃষ্টিতে পেয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তার ব্যবস্থা। আরেকটা সুন্দর শ্লোক আছে, এটা ভাগবত দ্বিতীয় স্কন্ধের শ্লোক, কস্মাৎ ভজন্তি কবয় ধন দুর্মতন ধান। ধনাঢ্য ব্যক্তির কাছে মানুষ কেন ভিক্ষা করতে যাবে? চলছে সবকিছু ভগবানের উপর নির্ভর করে চলছে। তারপরে এই যে পরবর্তী শ্লোকে বলছেন, সন্তুষ্টস্য নিরীহস্য স্বাত্মা রামস্য যৎ সুখম কুতস্তৎ কাম লোভেনা ধাবতোর্থে হয়া দিশঃ। যে ব্যক্তি আত্মতৃপ্ত এবং সন্তুষ্ট, যিনি তার কার্যকলাপের মাধ্যমে সর্বান্তর্যামী ভগবানের সঙ্গে যুক্ত, তিনি জীবিকা অর্জনের কোন রকম প্রচেষ্টা না করা সত্ত্বেও দিব্য আনন্দ উপভোগ করেন। কাম এবং লোভের দ্বারা প্রভাবিত হয়ে যে ব্যক্তি ধন সংগ্রহের বাসনায় ইতস্তত ধাবিত হয়, এখানে যায় ওখানে যায় ওখানে ছুটছে, সে কি কখনো সেই আনন্দ উপভোগ করতে পারে? আত্মতৃপ্ত সন্তুষ্ট, বাস হ্যাপি হ্যাপি হ্যাপি, এক কথায় তার টেনশন নেই কি হবে কি না। তার মানে এমন না হাত পা গুটিয়ে একদম, হ্যাঁ যারা সংসারে আছেন গৃহ কার্য পরিচালনা করতে হবে, অল্প তো প্রয়াস করতেই হবে, কিন্তু সেটার লিমিট আছে, যেটা যতটুকু প্রয়োজন, এটাই এখানে বলছেন। কিঞ্চা, যতটুকু প্রয়োজন ততটুকু। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, টু কিপ বডি এন্ড সোল টুগেদার, টু কিপ বডি এন্ড সোল টুগেদার, শুধুমাত্র প্রাণ ধারণের জন্য। দিব্যানন্দ উপভোগ করেন। এই যে এই শ্লোকটা দেখছিলাম পরে, শর্করা কণ্টকা দিব্য যথোৎপানোৎপদ শিবম। পাদুকা পরিহিত ব্যক্তির যেমন পাথর কুচি এবং কাটার উপর দিয়ে হেঁটে গেলেও কোনো ক্ষতি হয় না, তেমনি সন্তুষ্ট চিত্ত ব্যক্তির কোনো ক্লেশ হয় না, বস্তুতপক্ষে তিনি সর্বদাই সুখ অনুভব করে যান। সন্তুষ্ট কেন বা রাজন নবর্তে তাপি বারিনা ঔপস্থ্য জৈব কার্পণ্যাদ গৃহপালয়তে জনঃ। হে রাজন, আত্মতৃপ্ত ব্যক্তি কেবল একটু জল পান করে সুখে থাকতে পারেন, একটু জল পান করে সন্তুষ্ট। কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়, বিশেষ করে জিহ্বা এবং উপস্থের দ্বারা, তাকে অবশ্যই
ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য গৃহপালিত কুকুরের পথ গ্রহণ করতে হয়। কত কঠিন কঠিন কথা বলছেন ভাগবতমে। আর যিনি সন্তুষ্ট, তিনি সন্তুষ্ট কেন মহারাজন নবর্তেতাপি বারিনা, একটু জল পান করে সন্তুষ্ট থাকতে পারেন। এই শ্লোকগুলি মুখস্থ করার চেষ্টা করতে পারি আমরা সুন্দর নিজেদের জন্য। এটা শুধুমাত্র এমন না যে আমি শ্লোক মুখস্থ করে প্রচারে ক্লাসে গিয়ে বলবো সবাইকে মোহিত করে দেবো, এরকম না। নিজেরা এই শ্লোকগুলি স্মরণ করার জন্য। সন্তুষ্টির উপরে কি শ্লোক বলা আছে ভাগবতমে? সন্তুষ্ট কেন মহারাজন নবর্তেতাপি বারিনা ঔপস্থ জৈব কার্পণ্যাৎ গৃহপালয়তে জনঃ। ব্রাহ্মণের কথা বলছেন এখানে। শাস্ত্র অনুসারে ব্রাহ্মণ বা সংস্কৃতি সম্পন্ন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার জীবন ধারণের জন্য, বিশেষ করে তার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কখনো অন্য কারো দাসত্ব গ্রহণ করেন না। প্রকৃত ব্রাহ্মণ সর্বদাই সন্তুষ্ট থাকেন তিনি। আর তার যদি আহার্য না থাকে তাহলে তিনি কেবল একটু জল পান করে সন্তুষ্ট থাকেন। এটি অভ্যাসের ব্যাপার। দুর্ভাগ্যবশত আত্ম উপলব্ধির মাধ্যমে কিভাবে সন্তুষ্ট হতে হয় সেই শিক্ষা কাউকে দেওয়া হয় না। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে ভক্ত সর্বদাই সন্তুষ্ট, কারণ তিনি তার হৃদয়ে পরমাত্মার উপস্থিতি অনুভব করেন। দিনের মধ্যে 24 ঘন্টা তার কথা চিন্তা করেন, সেটিই হচ্ছে প্রকৃত সন্তোষ। ভক্ত কখনো জিহ্বা উপস্থিতের বেগের দ্বারা পরিচালিত হন না, এবং তাই তিনি জোড়া প্রকৃতির আইনের দ্বারা দণ্ডিত হন না। জোড়া প্রকৃতির আইনের দ্বারা দণ্ডিত হন না। असंतुष्ट विप्रस्य तेजो विद्या तपो यशः स्रवन्तीन्द्रिय लौल्येन ज्ञानम चैवावकीर्यते। সুন্দর শ্লোক এটাও। যে ভক্ত বা ব্রাহ্মণ অসন্তুষ্টস্য বিপ্রস্য, যে ভক্ত বা ব্রাহ্মণ আত্মতৃপ্ত নয়, তার আধ্যাত্মিক বল, বিদ্যা, তপস্যা এবং যশ ইন্দ্রিয় লোলুপতার ফলে ক্ষয়প্রাপ্ত হয় এবং তার জ্ঞান ক্রমশ বিনষ্ট হয়ে যায়। যে ব্রাহ্মণ সন্তুষ্ট না, আত্মতৃপ্ত না, অসন্তুষ্ট, তার আধ্যাত্মিক বল, বিদ্যা, তপস্যা, যশ এই সমস্ত কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তার জ্ঞান ক্রমশ বিনষ্ট হয়ে যায়। জ্ঞান ক্রমশ বিনষ্ট হয়ে যায়। কামস্যান্তম হি ক্ষুত্রিভ্যাম ক্রোধস্যৈতম ফলোদয়াৎ জনো याति न লোভস্য জিত্বা ভুক্ত্বা দিশো ভুবঃ। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর ব্যক্তি যখন আহার করে তখন তার দেহ প্রবল আকাঙ্ক্ষা এবং প্রয়োজন অবশ্যই তৃপ্ত হয়। তেমনি ক্রুদ্ধ ব্যক্তির ক্রোধ তিরস্কার এবং তার ফলের দ্বারা শান্ত হয়, কিন্তু লোভী সকল দিক জয় করে অথবা সারা পৃথিবী ভোগ করে তুষ্ট হতে পারে না। লোভী ব্যক্তি সারা পৃথিবী ভোগ করে তুষ্ট হতে পারে না, লোভটা এমন। যাই হোক, আরো খুব সুন্দর এখানে শ্লোকগুলো দেয়া আছে। বহু বহু ব্যক্তি আছেন এরকম। হে মহারাজ যুধিষ্ঠির, বহু অভিজ্ঞতা সম্পন্ন পণ্ডিত, সংশয় ছেত্তা বিদ্বান এবং বিদ্বৎ সভায় সভাপতিত্ব করার যোগ্য ব্যক্তিও তাদের নিজেদের পদে সন্তুষ্ট না হওয়ার ফলে নারকীয় জীবনে অধঃপতিত হয়েছে। নারকীয় জীবনে অধঃপতিত হয়েছে। তো এই জন্য এটা ভাগবতের 7ম স্কন্ধের এই শ্লোকগুলি। যুধিষ্ঠির মহারাজের সাথে সেই ব্রাহ্মণের কথোপকথন হচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে চিন্তা করে দেখতে পারি, এই যে অসন্তুষ্টি নামক রোগ, সব থেকে বড় রোগ আমাদের অসন্তুষ্টি। আরো চাই, আরো চাই, আরো চাই, এটা হলো তো আরো চাই, ওটা হলো তো আরো চাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চাওয়াটা, আকাঙ্ক্ষা এত বেশি, আমরা কখন ভগবানের ভক্তি করতে পারি? তো সেই জন্য প্রভুপাদের পরিকল্পনা কি ছিল? হ্যাঁ, আমাদের সংস্থায় ভক্তরা আছেন, গৃহস্থ ব্রহ্মচারী সকলেই আছেন। এই পরিকল্পনা ছিল যে সরল জীবন, উচ্চ চিন্তা, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং।
প্রভুপাদ কতবার উপদেশামৃতিতে বলছেন তিনি যে যদি কারো যদি একটা পরিবারের যদি 1 খণ্ড জমি থাকে, 1 একর জমি থাকে, যদি 1-2টা গাভী থাকে, ব্যাস পরিবার চলে যাবে। তা কারো কাছে হাত পাততে হবে না, গিয়ে আরামসে চলবে। তো জীবন হবে সিম্পল, লাইফস্টাইল হবে সিম্পল, আর ভগবানের ভক্তি করা। চিন্তা হবে উন্নত, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টো, সিম্পলি লিভিং, আমরা শুধুমাত্র সিম্পলি লিভিং করছি, আর হাইলি থিঙ্কিং। চিন্তা ভাবনাটা হয়ে গেছে আমাদের, মানে আমরা চিন্তাই করি না, চিন্তাই করতে চাই না আমরা। আমাকে একটা ছবি দেখাচ্ছিল কদিন আগে একজন, আমি মনে হয় শেয়ার করছিলাম, ফেসবুকে শেয়ার করেছিল একটা ছবি। যাই হোক, একটা ছবি শেয়ার করেছিল আমার কাছে, আমার সাথে একজন, হংকং এ তাদের সেখানে বিল্ডিং কিরকম, মানে একদম পাখির বাসার মতো, পাখির বাসার মতো, একদম কবুতরের বাসার মতো, মানে চারিদিকে বিল্ডিং এর বিল্ডিং, বিল্ডিং এর সমুদ্রে আছে তারা, বড় বড় উঁচু উঁচু অট্টালিকা। কিন্তু সকালবেলা গেলাম, রাতে এলাম, সারা দিন রাত কর্পোরেট যে জব চাকরি আছে, এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, এটা সেটা ওটা সেটা, ভক্তির জন্য সময় কোথায়? ভক্তির জন্য সময় কোথায়? নিজেদের জীবনকে আমরা কল্পনা করে, নিজেদের জীবনকে আমরা বিবেচনা করে দেখি, মেপে দেখি, কতটুকু আমরা ভগবানের ভক্তিতে সময় দিতে পারছি, কতটুকু বুঝতে পারছি আমরা। মোটের উপর কথা হচ্ছে, আমরা ইয়েতে দেখতে পাবো ভক্তির সামৃত উপদেশামৃতে, ওখানে ভক্তিবিনোদ ঠাকুর আর্টিকেল লিখছেন ভক্তি আলোক বলে। ওখানে 2 ধরনের বিষয়ী আছেন, একদল হচ্ছে নিতান্ত বিষয়ী, যারা একদম বিষয়ী, প্রথম থেকেই বিষয়ী, আরেক দল হচ্ছেন ভগবত উন্মুখ বিষয়ী। নিতান্ত বিষয়ী আর ভগবত উন্মুখ বিষয়। নিতান্ত বিষয়ী মানে একদম পুরোপুরি বিষয়, আগাগোড়া বিষয়ী, A to Z। তাদের ভক্তির কোনো লেশ মাত্র নেই, শুরু থেকেই তারা ভক্তিতে আসছেন না, তিলকমালা ধারণ করছেন না, তাদের জীবনটা বিষয়ী মগ্ন যারা আছে। আর ভগবত উন্মুখ বিষয় মানে তারা একটু ভক্তিতে এসছেন, একটু হরিনাম করছেন, একটু জপ করছেন, বা হয়তো দীক্ষাও হতে পারে, ভক্তি সঙ্গে আছেন, হতে পারে অনেক বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হতে পারে, এখনো ভক্ত রূপে আছি, আমরা চেষ্টা করছি। কিন্তু ভগবানের প্রতি অর্থাৎ কিছুটা আমরা উন্মুখ হয়েছি, ভক্তি করার চেষ্টা করছি, কিন্তু তথাপি এখনো বিষয়ের মতো রয়ে গেলাম, ভগবত উন্মুখ বিষয়। নিতান্ত বিষয় আর এই যে ভগবত উন্মুখ বিষয়, আমরা হচ্ছে সেই ভগবত উন্মুখ বিষয়, অর্থাৎ ভক্ত বিষয়। তো সহজ সরল ভাষায় বলতে গেলে আমি বলছিলাম যে ভক্ত বিষয় বা দীক্ষিত বিষয়, এটা হচ্ছে অদীক্ষিত বিষয়। আমরা দীক্ষা নিয়েও, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েও বিষয় রয়ে গেলাম, আর এরা হচ্ছে ভক্তি ছাড়া বিষয়। অর্থাৎ আমার জীবনের লক্ষ্য কোথায়, কোন দিকে যাচ্ছি, আমি কি চাই কি চাই কি চাই। এমনকি জাগতিক ভাবে চিন্তা করতে গেলেও হ্যাঁ অনেকে আছে, এখন এমনও আছে সিম্পলি, যেমন ইয়েতে দেখাচ্ছিল, কি একটা ভিডিও এরকম দেখাচ্ছিল, একজন ব্যক্তি কোথায়, কোন জায়গাতে আছে, হ্যাঁ বলছে 1 বছর ধরে সেই ব্যক্তি কোনো কিছু কিনে খায়নি, সে তার আশেপাশেই আছে, জাস্ট সিম্পলি আছে, এবং কিন্তু সে তো ভক্ত না, সে ধরনের লোকেরা আছে। কিন্তু আমরা ভক্তি করার জন্য চিন্তা করতে পারি কিভাবে সরল জীবন আমরা গ্রহণ করতে পারি। প্রভুপাদের যে আনফুলফিলড মিশন ছিল, ড্রিম ছিল, আনফুলফিলড ড্রিম ছিল যে ভক্তরা এগিয়ে আসবেন,
এবং তারা এই মডেলটাকে স্ট্রংলি গ্রহণ করবেন ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য, সেটা আমাদের বোঝার চেষ্টা করা উচিত। যাই হোক, সন্তুষ্টি, এই ঈশাবাস্য নীতি মানে এটা, ঈশাবাস্য নীতি মানে এটা যে নিজেরা সন্তুষ্ট থাকা আর অতিরিক্ত চেষ্টা না করা, এটার ঊর্ধ্বে গিয়ে যে এটা যে ওটা চাই, অন্যের কোনো কিছুতে লোভ না করা। মাঝে মাঝে হয় না, আমি উদাহরণ দিচ্ছিলাম যে মনে করুন মন্দিরে গেলেন, কলকাতা মন্দিরে গেছেন, ওখানে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে লাইনে, হয়তো দর্শনারতির পর রসগোল্লা দেয়া হচ্ছে বা গোলাপজাম বা রসমালাই সবাইকে কাপে করে বা ইয়েতে করে ড্রোনা বলে রসমালাই দিচ্ছেন সবাইকে, দাঁড়িয়ে আছেন লাইন রসমালাই নিচ্ছেন, গেছেন গেছেন গেছেন, দেখা গেল আপনার যখন লাইন এলো আপনাকে দেয়া হবে তার আগে রসমালাই শেষ। আপনার আগের জন্য পেয়েছেন, আপনি পাননি, তাই দাঁড়িয়েছিলেন তখন আপনার আগের জন পেয়েছেন কিন্তু আপনি পাননি। কেমন মনে হবে তখন? কেমন লাগবে যে আমি কি দোষ করলাম? 100 জন 200 জন লোক ছিল এখানে, সবাই পেলো, কিন্তু আপনার আগের জন তারপর শেষ, একদম লাস্ট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। কেন এরকম হলো? বললেন কি আমি কি দোষ করলাম? না, ওইটা হয়তো আমার কর্মে ছিল, হয়তো আমি আগে কখনো আমার কৌটা থেকে অধিক ভোগ করে ফেলেছিলাম, এখন এটা কাট হয়ে গেল। মাঝে মাঝে হয় না, ঠিক আছে, এখানে যেমন অনেক সময় আমাদের ইয়েতে হয়তো এখানে ভক্তরা আছেন 50 জন, সবার জন্য নিয়ে আসা হয়েছে, আমরা একটু ঠিক আছে আমি একটু বেশি খেয়ে নিলাম বা অধিক ভোগ করে নিলাম। তো আজকে আমি হয়তো একটু লুকিয়ে বেশি খেয়ে নিলাম, জাস্ট একটা খাওয়ার সম্বন্ধে উদাহরণ দিচ্ছি। বিশেষ করে আমাদের যাই হোক আশ্রমে বা ব্রহ্মচারী মন্দিরে অনেক এ ব্যাপারে অনেক মজা হয় বা ভক্তদের মধ্যে। তো আমরা একবার রাধেশ্যাম প্রভু এবার ক্লাসে বলছিলাম, আমাদের এখানে ইকো ভিলেজে আমরা ছিলাম, তো সে ব্রহ্মচারী আশ্রমে এরকম হচ্ছে, ব্রহ্মচারী মানে একটু খাওয়া দাওয়াতে ভালোই, এটাই একমাত্র তাদের তৃপ্তি, একটু ভোগ, খাওয়া দাওয়াতে ভালো, ফিস্ট টিস্ট অনেক কিছু। তো নেওয়া আছে গোলাপ যেমন নিয়ে আসা হচ্ছে, সবাইকে 2 পিস বা 1 পিস 2 পিস করেছিল। তো একজন ভক্ত বারবার এসে চাইছে, একবার চাইলো নিয়ে গেল, এসে দ্বিতীয়বার আবার চাইলো, এসে প্রভু আরেকটু, ঠিক আছে আরেকবার একটু দিলেন, তারপরে আবার চাইছে, তো করেছেন কি, ওখানে জুস ছিল, একটু জুস দিয়েছেন, ঠিক আছে এই নিন। তো মাঝে মাঝে হলো না, ঠিক আছে অন্য ভক্ত, ঠিক আছে আমি নিয়ে নিলাম একটু বেশি, কেউ হয়তো নেই এখানে দেখছেন, আমি একটু নিয়ে নিলাম, বেশি খেয়ে নিলাম। তো এতে কি হলো, আমি ওই যে আমার যে কৌটা, আমার জন্য যে বরাদ্দকৃত ছিল, আমার অধিকার, আমার কৌটা, এর থেকে আমি বেশি ভোগ করে ফেলেছি আজকে। ঠিক আমি মনে করলাম আজকে আমি অনেক বেশি ভোগ করে ফেলেছি, বাকিদের জন্য 2 পিস করেছিল, আমি 4 পিস খেয়ে নিয়েছি। কিন্তু ভবিষ্যতে হয়তো কখনো এরকম একটা সিচুয়েশন হবে, আমি লাইনে দাঁড়িয়ে থাকবো, আমার সামনে এরা পেয়েছে, আমি পাবো না, আমি আস্তে আস্তে শেষ। এমন হতে পারে আমরা সবাই আছি এখানে, হঠাৎ করে যখন প্রসাদ ডিস্ট্রিবিউশনের সময় হবে, আমাকে হয়তো কোনো কল চলে এলো, বাইরে কেউ ডেকে পাঠালো, বাইরে গেলাম, এসে দেখলাম প্রসাদ শেষ। এমন হয় না? ছিলাম ওখানে, এটা কেন, এই জাস্ট কর্মের যে নিয়মটা আছে, এমন না যে আমরা আমাদের যতটুকু বরাদ্দ তার থেকে বেশি ভোগ করতে পারি না, পারবো না, এটা নিয়মটা এমন, আমরা চাইলেও পারবো না। আজকে হয়তো একটু আমি এদিক সেদিক করে নিলাম, কিন্তু কালকে আমাকে এর ফল ভোগ, হয়তো এটার সুদে আসলে মাসুল দিতে হবে, হয়তো আগামী দিন আমার নিজের বরাদ্দকৃত থাকলেও এটা পাবো না আমি, এমনও হতে পারে। তো সেজন্য যদি এই বেসিকটা কর্মের নিয়মটা আমি যদি মনে করে থাকি, বুঝে থাকি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের জীবনে। যদি কর্ম বন্ধনের নিয়মটা যদি ভালো করে বুঝে থাকি বা মনে করি সবসময় যে না, আমি যা করব তার ফল পাবো, ভালো কর্ম করলে ভালো ফল পেতে পারি, খারাপ করলে খারাপ ফল পেতে পারি। আজকে আমি কাউকে একটা কথা বলছি, কারো ক্ষতি চাইছি বা কারোর সাথে ঝগড়া করছি, কালকে আমার সাথে কি এরকম করবে, বা আমি আজকে হয়তো একটু আমার অধিকার থেকে একটু বেশি ভোগ করে নিলাম, কালকে আমি আমার প্রাপ্য ন্যায্য অধিকারটাও হারাবো, সন্তুষ্ট থাকার চেষ্টা করা উচিত, সন্তুষ্ট থাকার চেষ্টা করা উচিত। একজন ভক্ত আমাকে বলছিলেন ইদানিং, উনি একজন কথা বলছিলেন, উনি বলছেন বাবাজির কথা বলছেন, বাবাজি বলছেন বাবাজিদের কথা, বৃন্দাবনে বাবাজি উনি ভালো ভোজন করছেন, ইয়ে করছেন, তো উনার যে গুরুদেব উনাকে জিজ্ঞেস করছেন কত মালা জপ করো,
বলছে গুরুদেব আমি তো 64 মালা জপ করছি, 1 লক্ষ নাম জপ করছি। বলছে 1 লক্ষ মাত্র? 1 লক্ষ? আর 1 লক্ষ তো খেতেই চলে যায়, খেতেই তো 1 লক্ষ চলে যায়। মানে না, এই যে বাবাজিরা ভিক্ষা করেন না, মাধুগুড়ি করে ভিক্ষা করছে, যে যার বাড়িতে গিয়ে ভিক্ষা করছো তাকে তোমার ভোজন ফল দিতে হচ্ছে, হয় তোমার কর্মফল পুণ্য ফল দিবে, না হয় ভোজনের ফল দিবে তাকে। তুমি যে 1 লক্ষ জব করছো, ওই যে যা বাড়ি বাড়ি ভিক্ষা যে করছো বা অন্যের কাছে নিচ্ছ, যে তুমি সুযোগ বা অন্যের যে সাহায্য নিচ্ছ, এতেও তোমার ফল দিয়ে দিচ্ছ ওখানে। 1 লক্ষ তো খেতেই চলে যাবে, তো বাকিটা থাকলো কি তোমার কাছে? তো সেরকম পর্যায়ে গিয়ে চিন্তা করা যে না, আমি এজন্য যে নিরপেক্ষ সাধু, বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই, বিন্দুমাত্র কোনো অপেক্ষা নেই কারোর প্রতি, যে না আমার একটু খাবার প্রয়োজন, যিনি আমাকে খাবার দেবেন, আপনি হয়তো দিলেন তাকে নিয়ে খাবার, দেখবেনই না তাকে, ঠিক আছে আপনি কে আমাকে খাওয়ানোর, আপনি কে খাওয়ানোর? হ্যাঁ, আমার রাধারানী বা কৃষ্ণ আপনাকে দিয়ে আমাকে দিচ্ছেন, মহাপ্রভু আপনাকে দিয়ে পাঠিয়েছেন আমার কাছে, না হলে আপনার কোনো সাধ্য আছে আমাকে খাওয়ানোর? যদি মহাপ্রভু না পাঠাতেন আপনাকে দিয়ে, আপনার কোনো সাধ্য আছে আমাকে খাওয়ানোর? না, মহাপ্রভু আপনাকে একটা নিমিত্ত করে আমাকে পাঠিয়ে, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ ওরকম ধন্যবাদ, হরে কৃষ্ণ ধন্যবাদ, ব্যাস এটুকু। এমন না যে আপনি আমাকে ভোজন দিয়েছেন, বাহ 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 কত ভালো, আপনি আমাকে ডোনেশন দিয়েছেন, আমার রোগ হলো একটু ঔষধ দিলেন আমাকে, সেবা করলে কত কত ভালো, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। অপেক্ষাই নেই, আমি অপেক্ষাই করছিলাম না যে কেউ আমাকে এসে ঔষধ দেবে, আপনি দিয়েছেন, মহাপ্রভু পাঠিয়েছেন, ঠিক আছে আমি দিলাম, মিলে নেই, সন্তুষ্ট। অজাগর বৃত্তি যাকে বলা হচ্ছে, যেটা বললাম ভাগবতমে, অজাগর বৃত্তি। তাই জীবনের লক্ষ্য হচ্ছে ওই পজিশনে আসা। এখন হয়তো আমরা এখন থেকে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আছি ওই স্তর থেকে, কিন্তু যদি আমি যেটা এটা বোঝার চেষ্টা করা, মনে করা, বা এই ধরনের সাধুদের কথা, ভক্তদের কথা চিন্তা করা, পড়া, দেখা, শোনা, ভাগবতমে আছে তাদের সম্বন্ধে শ্রবণ করা, তখন মনে হবে না ঠিক আছে আমি কোন দিন আসবো ওই স্তরে, আমি কোন দিন ওই স্তরে আসবো যেদিন আমার মধ্যে আর কোনো ইচ্ছা থাকবে না। এমনকি আমি যে সকালের খাবারটা খেয়েছি, দুপুরে কোথায় খাবো এই ইচ্ছাটাও নেই, বা ওই চিন্তাও নেই, ওই নিশ্চয়তাও নেই যে কোথায় দুপুরের খাবার পাবো তো, বা আজকে দুপুরে পেয়েছি কালকে দুপুরে খেতে পাবো তো, জানি না, কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, ভগবান প্রস্তুত করবেন। ওই যে একটা অবস্থা, পূর্ণ শরণাগতি ভগবানের প্রতি, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, সেটা যতদিন না আসে শরণাগতি পুরোপুরি হবে না। আর শরণাগতি পুরোপুরি না হলে তো ভক্তি শুরু হবে কোত্থেকে? শুরুই হলো না তখন সেখান থেকে ভক্তিটা। ভক্তির ভয় শুরু হবে না। তো একজন, যাই হোক, আমাদের তো অনেক ভক্তরা অনেক সময় হয়, এটা আছে, অনেক ভক্তরা ইসকন ছেড়েও মানে চলে যান, বা বাবার জীবন অনেক কিছু, যাই হোক, অনেক বিভিন্ন ঝামেলা বেশি। একজন ভক্ত এরকম চলে গেছেন বৃন্দাবনে রাধাকুণ্ডে, আমি বাবাজি হয়ে যাব, বা এখানে তো ঝামেলা করতে ভালো লাগছে না। তো ওখানে গেছেন, গিয়ে একজন বাবাজির কাছে ছিলেন, তিনি কিছুদিন ভোজন করছেন। তো ওনারা নাম পরায়ণ, হরি নাম জপ করছেন, নাম পরায়ণ বাবাজি ভোজন করছেন। তো মঙ্গল আরতির সময় উঠে জপ করা শুরু করেন, জপ করতে থাকেন। সকালে কোনো খাবার নেই, খাওয়া নেই। সূর্য যখন মাথার উপরে উঠবে, সূর্য মাথার উপরে উঠলে তখন গঙ্গা স্নান করে মাধুপুরি করে খাবেন, একটু আহার করবেন, ভিক্ষা করে গঙ্গা স্নান করে মাথার উপরে উঠলে। সূর্য মাথার উপরে কখন, কটায় উঠে? 12টার দিকে। তো আমাদের এই যে প্রভু, উনি গেলেন, উনি আগে বড় একজন লিডার, এখনো আছেন, অনেক বড় সড়ো একজন লিডার আছেন, লিডার হিসেবে আছেন। অনেকে হয়তো চেনেন, নাম বললে অনেকে চিনে যাবেন, আমরা বলছি না নাম, যাই হোক। তো উনি গেছেন এবং ওই বাবাজির কাছে আছেন। তো বাবাজি বলছেন, হ্যাঁ ঠিক আছে উঠো, সকালে উঠবো, মঙ্গল আরতির পরে আমরা জব শুরু করবো। মঙ্গল আরতি করে জব শুরু করেছেন, 4টা 4:30টায় জব শুরু করেছেন। আর এখন এই প্রভু তো ইসকনে ছিলেন, তো ইসকনে তো আমাদের প্রসাদের সময় তো আছে, ভালো প্রসাদ, 9টা বাজলে ঘন্টা বাজবে এবং বড় ফিস্ট। তো এখন তার তো খিদে লেগে গেছে,
বলছেন বাবাজি খিদা তো লেগে গেল, তোমরা খেয়ে খেয়ে না একদম নষ্ট হয়ে গেছে, ভজন করতে এসছো ভজন করো, রাধারানীর উপরে শরণাগত হো, ভজন করো, হরিনাম করো। তো করছেন, তো এদিকে তো অবস্থা খারাপ, একদম মঙ্গল আরতি থেকে শুরু করে টানা একটানা জব করছেন, একটানা জব করছেন, আর অন্য কোনো টাকা থেকে অন্য কিছু নেই, একটানা জব করছেন মঙ্গল আরতি থেকে। 64 মোলা তো হয়ে যাওয়ার কোথায়, তো তখন জব করছেন করছেন করছেন। বলছেন আবার 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, অবস্থা এদিকে পড়ছেন ওদিকে পড়ছেন, মানে অবস্থা খারাপ, খিদে লেগে গেছে। তো 12টা বাজবা এরকম দুপুর হলো, একদম যায় যায় অবস্থা। বলছে বাবাজি বলুন ঠিক আছে, এখন সূর্য উঠেছে মাথার উপরে, চলো এখন যাই মাধুগুড়ি করতে গেলে। মাধুগুড়ি করে, মাধুগুড়ির নিয়ম আছে, সনাতন গোস্বামী বলেছেন, সনাতন গোস্বামী বলে গেছে মাধুগুড়ি কিভাবে করতে হবে। এমন না যে এক জায়গায় পেট ভরে ফিস্ট খেয়ে নিবো, এমন না, অল্প অল্প করে 5টা ঘরে গিয়ে অল্প অল্প করে নিয়ে যা পাবেন তাতে সন্তুষ্ট থাকবেন, আহার করবেন, বাস। তারপরে আহার করে, স্নান করে আহার করে মধ্যাহ্নকালীন সময়ে আবার জব করতে বসে যান, আবার হরিনাম করুন, আবার হরিনাম করুন। রাত্রেবেলা অল্প একটু দুধ হলে পেলে খাবেন নন্দিনী, ব্যাস এক আহার একবারই হয়ে গেল। তো এরকম কয়েকদিন থাকার পরে তো অবস্থা দেখেন, অবস্থা টাইট। আমাদের এই প্রভু অসুস্থ হয়ে গেছেন ওখানে বৃন্দাবনে, প্রচন্ড যে আবহাওয়া, গরম ঠান্ডা এসে। তো বলছেন এসে বাবাজি আমি তো অসুস্থ, আমার তো এই রোগ হয়েছে, ডাক্তার দেখাতে যাবো। ডাক্তার দেখাতে যাবে? তুমি বৃন্দাবনে এসেছো, রাধারানীর ধামে এসছো ভজন করতে, তুমি ডাক্তার দেখাতে যাবে? তোমার কি রাধারানীর প্রতি ভরসা আছে নাকি ডাক্তারের প্রতি ভরসা আছে? হ্যাঁ, রাধারানীর ভজন করতে এসছো নাকি ডাক্তারের কাছে যেতে এসছো তুমি এখানে? রাধারানীর প্রতি ভরসা রাখো, ভজন করো, রাধারানী ঠিক করে দেবেন সমস্ত কিছু, ডাক্তার ডাক্তার লাগবে না কোনো কিছু, ভজন করো, হরিনাম করো, সব ঠিক হয়ে যাবে। তখন আমাদের প্রভু ডেঞ্জারাস কথা, ডাক্তার দেখাতেও দিচ্ছে না এরা। পরদিন উঠে উনি সেখান থেকে পালিয়ে এলেন, দৌড়ালেন, মথুরাতে এসে হাসপাতালে ভর্তি হলেন এবং ঠিক ঠিক ওষুধ টষুধ খেয়ে কিছুদিন বিশ্রাম করে পরে ফিরে এলেন মায়াপুরে। তো এখনো আছেন উনি, ইসকনে আছেন প্রচার করেন। তো আমরা বলছি না কাউকে, উদাহরণ দিচ্ছি না এখানে যে এরকম আমাদের বৃন্দাবন রাধাকুণ্ডে যাওয়া যায়, কিন্তু কমপক্ষে বাবাজি যে কথা বলছিলেন কথাটা চিন্তা করে দেখুন। আমরা ওইটা সমর্থন করি না যে কেউ আমাদের প্রভুপাদের ধারাটা হচ্ছে গোষ্ঠানন্দে প্রচারের ধারা, প্রভুপাদের ধারাটা হচ্ছে প্রচারমুখী সংগঠন বা গোষ্ঠানন্দী প্রচারটা মূল গুরুত্বপূর্ণ, এটার উপরে মূল ফোকাস করা হচ্ছে, ঠিক। তাই এতেই আমরা থাকবো, এতেই আমরা বিশেষ কৃপা লাভ করবো মহাপ্রভুর, এতেই আমাদের ভজনের উন্নতি, এটাই আমাদের ভজন প্রচার হিসেবে। সাধারণ ভজন, বিচার, আচার, প্রচার 3টা নিয়ে আছে। কিন্তু বাবাজি যে কথাটা বলছিলেন যে এই যে ভরসা, শরণাগতি, রাধারানীর ধামে এসছো, রাধারানীর প্রতি শরণাগতি রাখো। আজকে খাবারটা খেলাম, কালকে কোথায় খাবো জানি না, রাধারানী দেবেন। ওই যে একটা স্তর, ওই যে একটা স্থিতি লেভেল, যে চেতনা, সেটা কখন আসবে আমাদের? হ্যাঁ, আমরা ভজন, আমরা গোষ্ঠানন্দে প্রচার, যুক্ত বৈরাগ্য করছি, আমরা প্রচার করছি, ভালো। যুক্ত বৈরাগ্য মানে কি? আগে বৈরাগ্য, তারপরে যুক্ত, বৈরাগ্য হয়ে যুক্ত হতে হবে না। বৈরাগ্য নেই তাহলে কি যুক্ত করব আমরা? বৈরাগ্যটাকে ভগবানের সেবায় যুক্ত করব, বা দুটা, একটা আমাদের বৈরাগ্যটাকে ভগবানের সেবায় যুক্ত করবো, আরেকটা হচ্ছে যা বিষয়াদি যা আছে সংসার সমস্ত কিছু ভগবানের সেবায় যুক্ত করে বৈরাগ্য পরায়ণ থাকবো, যুক্ত বৈরাগ্য। তো আগে দুটোই তো চাই না, বৈরাগ্য চাই, যুক্ত করি, কিন্তু বৈরাগ্যই নাই, যুক্তই করা যাচ্ছে, যুক্তই করছি সবকিছু ভগবানের সেবায়, না নিজের সেবায়। কার সেবায় যুক্ত করছি নিজেরাই জানি আমরা। তো যুক্ত বৈরাগ্যের নামে আমরা যদি ভোগের গড্ডালিকায় ভেসে যাই, তাহলে কখন আসবে সেরকম স্থিতি যে সমস্ত কিছু ছেড়ে সর্বস্ব তোমার চরণে সপিয়া, সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, তোমার চরণে আত্মনিবেদন করে পরম সুখী হব আমি। কিংবা আরো বলছেন যে আমার বলিতে প্রভু আর কিছু নেই, আর কিছু নেই আমার বলিতে, আমার বলতে আর কিছু নেই, আর কিছু নেই আমার বলতে, একদম একদম জিরো। তো এই যে একটা স্থিতি, সেটা না এলে তো ভক্তি বা সেই ভগবানের প্রতি প্রেম কিভাবে আসে? প্রেমটা কি বললাম আমরা? তো হয় আমরা গৃহস্থ ব্রহ্মচারী, যে যেখানে গৃহস্থ ব্রহ্মচারী প্রাণব্রত সন্ন্যাসী যে যেখানে থাকি, আমাদের অন্তিম লক্ষ্য হচ্ছে ওই স্তরে আসা। যিনি ব্রহ্মচারী সন্ন্যাসাশ্রমে, তার তো অবিলম্বে এখানে আসা উচিত।
সন্ন্যাস আশ্রমে আছেন, ব্রহ্মচারী আশ্রমে এখনই আসা উচিত। তিনি গৃহস্থ আছেন, তিনি হয়তো সময় আছে, ঠিক আছে, 50 ঊর্ধ্বম বনব্রজে অপেক্ষা করবেন, 50 পর্যন্ত থাকবেন, গৃহস্থ ধর্ম পালন করবেন, তারপরে ধীরে ধীরে আসার চেষ্টা করবেন বানপ্রস্থ সন্ন্যাস, এবং সেই পয়েন্টে আসবেন সরাসরি পূর্ণভাবে শরণাগতি। আর না হলে কি আছে? তো হ্যাঁ, আমরা ভক্তি করি, প্রচার করি, সেবা করার চেষ্টা করে যাই, কিন্তু অন্তিম পয়েন্টটা হচ্ছে প্রেম মানে কি? এই ভৌতিক সংসারের প্রতি আর কোনো আকর্ষণ বা ইচ্ছা নেই, নিরপেক্ষ, কোনো অপেক্ষা নেই। তো সেটা শুরু হবে কোত্থেকে? শুরু হবে এখান থেকে, ঈশাবাস্য নীতি থেকে, যে আমি এখন গৃহে আছি, আমার দায়িত্ব কর্তব্য পালন করছি, সংসার প্রতি পালন করছি, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট আছে, এখান থেকে শুরু। যখন এরকম গৃহস্থ অবস্থায় কেউ প্র্যাকটিস করবে ঈশাবাস্য নীতিটা, প্র্যাকটিস করে 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 একটা সময় বানপ্রস্থ, তারপরে তিনি তখন ওই স্তরে আসবেন সর্বোচ্চ, যে তিনি খাবারটা আহার সময়, এমনকি রোগ হলো দেহে, রোগ হলো ঔষধ যে কোথায় পাবেন সেই সম্বন্ধে তার কোনো অপেক্ষা নেই। এটা করছেন না? যদি প্রয়োজন হয় ওষুধ দিয়ে যাবে কেউ এসে এখানে, আমি আমার ভোজন করি, ভোজনটা যেন বাধা না হয়। তো সেরকম সর্বোচ্চ সে স্থিতি, আহার নিদ্রা, এমনকি আহারও কেউ হলে দিলেন, সরগ গোস্বামীরা 1.5 ঘন্টা ঘুমোতেন, 1.5 ঘন্টা ঘুমোতেন, কেউ কিছু দিলে একটু ছাঁচ দিলে খেলেন, নইলে নেই, ঘোল, ছাঁচ ঘোল দিলে খেলেন। তো সেই স্থিতিতে সকলের জন্য, প্রভু মাতাজি যেই হুন না কেন, সকলের জন্য ওই স্থিতিতে আসাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এমন না যে বলা হচ্ছে বানপ্রস্থ মানে শুধু প্রভুরাই বানপ্রস্থ নিয়ে ঘোর ছেড়ে যেতে বলা হচ্ছে, মাতাজিরা তো থাকবো, আমার নাতি, আমার নাতনি, আমার ছেলে বউ যারা আছেন, বউ শাশুড়ির ঝগড়া চলবে, যুদ্ধ চলবে, মহাভারত, সেরকম না। এখনো একজন ভক্ত বলছিলেন আমাকে কিছুদিন আগে, যে বলছেন প্রভু একটা জিনিস বুঝলাম না, যে আমাদের যত ভক্ত হয়েছি অনেক কিছু তো আছে, কিন্তু তারপরে ওই যে একটা ব্যাপার বউ শাশুড়ির যুদ্ধ, এটা ভক্তদের মধ্যেও যাচ্ছে না, এটা মানে প্রচন্ড চলছে। কি কেন হচ্ছে? কারণ হচ্ছে এটা, তিনি শাশুড়ি, তার উচিত, তিনি বয়স হয়েছে, এখন কি উচিত, যে না আমি সংসার থেকে অবসর, রিটায়ারমেন্ট নিলাম, এখন আর আমার দেখার কথা না যে এখন আমার কি বৌমা কি রান্না করছেন, কি হলো, এটা ওইরকম ওইটা, কোনো চিন্তার প্রয়োজন নেই, কি হচ্ছে কি না, হরিনাম করুন বেশি করে, 1 লক্ষ 2 লক্ষ হরিনাম করুন, গীতা ভাগবত পাঠ করুন, হরিকথা শ্রবণ করুন, ব্যাস, করতে পারেন। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ জপ করার চেষ্টা করুন, আর কোনো টেনশন নেই কোথায় কি হবে, হ্যাঁ আরো ভালো করে ভজন করতে পারেন। সেই জন্য প্রভু মাতাজি যেই হুন না কেন, সকলের অন্তিম লক্ষ্য হচ্ছে এই পয়েন্টে আসা, যে আমার বলিতে প্রভু আর কিছু নেই, সমস্ত আসক্তি থেকে মুক্ত হওয়া, আকর্ষণ থেকে মুক্ত হওয়া, এবং অনন্য শরণাগতি, অনন্যত্বম, অকিঞ্চনত্বম, অনন্যত্বম যাকে বলা হচ্ছে, অনন্যতা, অকিঞ্চনতা, নিষ্কিঞ্চন, একমাত্র আমি আর কৃষ্ণ, বাকি সবকিছু ব্লার। অনেক সময় আমি দেখছিলাম ওই দিন একটা ইয়েতে, কি বলে, আমি আমার জুমটা শেষ হয়ে গেছে, ইয়েটা সাবস্ক্রিপশন, তো আমরা দেখছিলাম অন্য কি অনলাইন একটা দেখছিলাম জিটসি, একটা এরকম জুমের মতো, তো ওখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেওয়া যায়, একদম ঝাপসা হয়ে যাবে, অনেক সময় ক্যামেরাতে এগুলো ঝাপলা, মানে ব্লার। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আর কৃষ্ণ, বাকি সব ব্লার, এই জগৎটা ব্লার আমার কাছে, দেখতে পাচ্ছে না কাউকে, আর একমাত্র কৃষ্ণ আছেন, আমি আছি, বাকি সব ব্লার, ঝাপসা, নাও জিরো। তো ভক্তির লক্ষ্য হচ্ছে ওই স্তরে আসা, একমাত্র কৃষ্ণ। শূন্যায়তম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে, গোবিন্দ ছাড়া সব শূন্য, 0 0 0 0 0, গোবিন্দ ছাড়া। তো সেখানে আসার ওই স্টেজটা হচ্ছে, প্রথম শুরুটা হচ্ছে ইয়ে থেকে, এই শুরুটা হচ্ছে আমাদের সন্তুষ্টি, ঈশাবাস্য নীতি। ঈশাবাস্য নীতিতে অনেক কিছু বর্ণনা করা হচ্ছে, তাৎপর্য অনেক কিছু বর্ণনা করছে, আমরা দেখবো তাৎপর্য বলছেন, কিন্তু শুরুটা হচ্ছে, মূল সামারিটা হচ্ছে এটা, ভগবানের ভক্তিতে পূর্ণভাবে আত্মসমর্পণ করা, আর কোনো কিছুর আকাঙ্ক্ষা না করা।
সেটা আমি কি করে জানবো বলো তো? ঈশাবাস্যম ইদম সর্বম, এই সব কিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ঈশা ভগবান, আবাস্যম এই সমস্ত কিছু, ইদম সর্বম সমস্ত কিছু তার দ্বারা নিয়ন্ত্রিত। কি হচ্ছে? ইয়াৎকিঞ্চ যা কিছু আছে এখানে, জগত্যাম এই ব্রহ্মাণ্ডের মধ্যে, জগৎ জড় এবং চেতন সবকিছু সবকিছু ভগবানের দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত। তেন ত্যক্তেন ভুঞ্চিতা, তেন ত্যক্তেন তার দ্বারা বরাদ্ধকৃত, ভুঞ্চিতা তোমার গ্রহণ করা উচিত, ত্যান ত্যক্তেন তোমার গ্রহণ করা উচিত, মা গৃদ কস্ব সিদ্ধনম লাভ করতে চেষ্টা না করা, কস্য সিদ্ধন অন্য কারো ধন লাভ করতে চেষ্টা না করা, মা গৃদ কস্য সিদ্ধনম। তো বৈদিক জ্ঞান অভ্রান্ত, কারণ তা স্বয়ং ভগবান থেকে শুরু করে গুরু পরম্পরা ধারায় অবিকৃত ভাবে নেমে এসছে। এই বৈদিক জ্ঞান প্রথমে ভগবান নিজেই দান করেছিলেন এবং তা অপ্রাকৃত উৎস থেকে আহরণ করতে হয়। ভগবানের এই মুখনিসৃত বাণীকে বলা হচ্ছে অপৌরুষেয়, যা ইঙ্গিত করে যে এই জড়জগতের কোনো ব্যক্তি তা প্রদান করেননি। অপৌরুষেয়, অনেকে প্রদান করেননি এটা। তো যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণম, তাই তিনি কখনো জড়জগতের নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হন না, কিন্তু জীব এবং জড়বস্তু উভয়েই প্রকৃতির নিয়ন্ত্রণাধীন এবং চরমে ভগবানের শক্তির অধীন হয়ে থাকেন। মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ, হেন জীবে ঈশ্বরে কহত অভেদ। হ্যাঁ, হেন জীবে ঈশ্বরে কহত অভেদ। মায়াবাদীদের বলছেন ভগবান এবং জীবের মধ্যে এই পার্থক্য। পরা এবং অপরা প্রকৃতি সম্বন্ধে বলছেন যে এই জড়জগতের এটা 7ম অধ্যায়ে দেখবেন গীতার 4 এবং 5 নম্বর শ্লোকে বলছেন অপরা প্রকৃতি, মাটি জল বায়ু অগ্নি সমস্ত কিছু অপরা প্রকৃতি, আর পরা প্রকৃতি হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, জীব পরা এবং অপরা। একে বলা হচ্ছে ভাগবত সাম্যবাদ। সাম্যবাদীরা সবকিছু বলে থাকেন যে সবকিছু রাষ্ট্রের সম্পত্তি, আমরা বলি সবকিছু ভগবানের সম্পত্তি। আমরা কখনো বলি না যে কোনো কিছু যে কারো সম্পত্তি না, এটি হচ্ছে ভাগবত সাম্যবাদ। তাই সবকিছু ভগবানের সম্পত্তি। এটা আপনাদের প্রশ্ন আছে একটা, ভাগবত সাম্যবাদ কি? সবকিছু ভগবানের সম্পত্তি, এটাই ভাগবত সাম্যবাদ। সাম্যবাদীরা কমিউনিস্টরা বলে থাকে সবকিছু রাষ্ট্রের, আমরা বলছি না সবকিছু ভগবানের। পরমেশ্বর ভগবান কখনো কখনো আগুনের সঙ্গে তার তুলনা করা হচ্ছে। ভগবান হচ্ছেন আগুন, আর আমরা হচ্ছি সকলে সজীব নির্জীব, সকলে হচ্ছে তাপ এবং আলোর মতো। এই ভগবান শক্তি প্রদর্শন করেন, তিনি পরম নিয়ন্তা, পরম পালক, পরম একনায়ক, ইনি হচ্ছেন ভগবান। আমরা হচ্ছি সেই তাপ, তাপ এবং আলোর মতো। হ্যাঁ, তাপ এবং আলো আমরা দেখি, কিন্তু তাপ এবং আলো কোথেকে আসছে? তাপ এবং আলো আসছে আগুন থেকে, আগুন থেকে এসছে। এটা অনুচ্ছেদ 4-এ বলছেন এটা, এই কথা প্রভুপাদ। তেন ত্যক্তেন ভুঞ্চিতা মা গৃদ কস্য সিদ্ধনম। তাই আমাদের জন্য যেটুকু বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন সেইটুকু কেবল আমাদের গ্রহণ করা উচিত। উদাহরণ দিচ্ছেন, গাভী সে ঘাস খায়, আমাদের জন্য দুধ দেয়, নিজের দুধ নিজে খাচ্ছে না গাভী, বাচ্চা খাচ্ছে, গোবৎস খাচ্ছে, মাতৃস্তন পান করছে, ঠিক আছে। কোন শ্রমিক, মনে করুন আমি বাড়ি বানালাম, বাড়িতে শ্রমিক, এখানে আমি শ্রমিক রাখলাম, যারা শ্রমিক বাড়ি বানিয়ে দিচ্ছে, তো শ্রমিককে দাবি করবে এই বাড়িটা তার? না, সে দাবি করতে পারে না, বাড়ির মালিকানা দাবি করতে পারে না। কমিউনিস্ট বনাম ক্যাপিটালিস্ট। ক্যাপিটালিস্টরা যেমন রাজনৈতিক কৌশলের দ্বারা কমিউনিস্টদের দমন করতে পারবে না, তেমনি কমিউনিস্টরা তাদের রুটির জন্য লড়াই করে
ক্যাপিটালিস্টদের পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, পরাস্ত করতে পারবে না। লড়াইটা চলছে কমিউনিস্ট আর ক্যাপিটালিস্ট, পুঁজিবাদী আর সেই সাম্যবাদী, তাদের মধ্যে। স্টান ভোগান হি বোদেবা, তৃতীয় অধ্যায়ের শ্লোক গীতার 3.12। চোর, দেবতাদের বস্তু নিবেদন না করে ভোগ করে নিশ্চয় চোর তারা। ঈশোপনিষদের জ্ঞানটা কুকুর বেড়ালের জন্য না, সদ্গুরু মাধ্যমে মানুষের প্রতি পরমেশ্বর ভগবানের বাণী প্রদান করছে, কুকুর বেড়ালের জন্য না এটা। Just like the Americans, they occupied the land of America by killing Red Indians. And now they are claiming proprietor, and there is immigration department. Nobody can come here. It is our land. There's another story. যে আমেরিকানরা তারা এই সমস্ত রেড ইন্ডিয়ানদের হত্যা করে নিজেরা নিয়ে নিয়ে যেটা আমার জায়গা এটা। প্রভুপাদের সম্বন্ধে প্রভুপাদ বলছিলেন যে when his boys needed something, even if it were only 25 cents for the bus, they had to see Swami. He was never wasteful. He was so frugal that whenever he received a letter, he would carefully tear the envelope apart and use the reverse side as writing paper. প্রভুপাদ এত তিনি মিতব্যয়ী ছিলেন, কোনো কিছু অপচয় করতেন না। এমনকি 25 সেন্ট যদি কেউ খরচ করতে হতো, প্রভুপাদের অনুমতি নিয়ে যেত তারা। আর যদি কেউ যদি কোনো কিছু তাকে যদি চিঠি লিখে পাঠাতো খামে, ওই খামটাকে ছিঁড়ে উল্টো দিকে লিখতেন তিনি। কেবল মনুষ্য জীবনই হচ্ছে দায়িত্ব সম্পন্ন জীবন, বাকি সমস্ত কিছু পশুর জীবন। পশু জীবন বাকি সমস্ত কিছু, মানুষের জীবন হচ্ছে দায়িত্ব সম্পন্ন জীবন। মানুষের যে নিয়মটা পশুদের ক্ষেত্রে প্রযোজ্য না। পশুরা মাংসাশী হতে পারে, আমিষ আহার করতে পারে, পশুদের জন্য এটা, কিন্তু আমাদের জন্য না। আমাদের জন্য সুন্দর শাকসবজি, শাকসবজি আহার করতে বলা হচ্ছে সুন্দর ভাবে। তো শুধুমাত্র নিশ্চয় আবার আবার নিরামিষাশী হয়ে গেলেও হবে না, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে। এটা ভাগবতের শ্লোক, হস্তানি সহস্তানাম পাদানি চতুষ্পদাম। হস্তরহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার, পদরহিত প্রাণীরা পদযুক্ত প্রাণীদের শিকার। একইভাবে দুর্বল জীবেরা বলবান জীবদের জীবন ধারণের ভরসা, এক জীব অন্য জীবের খাদ্য। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, মহাপ্রসাদ। পত্রম পুষ্পম ফলম তোয়ম যমে ভক্তা প্রয়চ্ছতি। ভগবানকে নিবেদন করতে বলা হচ্ছে। আর ভগবানকে নিবেদন না করে গ্রহণ করলে পাপ ভক্ষণ করে, যজ্ঞাশিষ্টাসি নৌসন্ত মুচ্ছন্দ সর্বভক্তি বিষয়। ভগবানকে নিবেদন না করলে পাপ গ্রহণ করছে, এটা অনুচ্ছেদ 10 বলছেন। তাই সমস্ত কিছুর মূল উৎস হচ্ছে ভগবানকে নিবেদন করা এবং ভগবানের ভক্তি করা। এটা নিয়মের অবাধ্যতা করলে মানুষের সর্বনাশ হয়, সমস্ত কিছু নাশ হয়ে যেতে পারে। অনুচ্ছেদ 11 বলছেন এটা।
তাই কথা হচ্ছে এখন এই যে বর্তমান পরিস্থিতি থেকে উদাহরণ দিন যেখানে ঈশাবাস্য নীতিটির অভাব পরিলক্ষিত হচ্ছে, জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় মন্দির বা ভক্ত গোষ্ঠী, এই যে ঈশাবাস্য নীতিটা কোথায় অভাব হচ্ছে এর থেকে উদাহরণ দিন। জাতীয় ক্ষেত্রে, আমাদের জাতীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক পরিসরে বা স্থানীয় মন্দির ও ভক্ত গোষ্ঠীর মধ্যে কিভাবে ঈশাবাস্য নীতিটা অভাব হচ্ছে সেটা আমাদের দেখা। তো হচ্ছে এটা আপনাদের প্রথম প্রশ্ন ওপেন বুকের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যেটা আজকে ডিসকাস করলাম আমরা, ঈশাবাস্য নীতি। এই যে নীতিটা, আশা করি নীতিটা বুঝতে পারছেন আপনারা। ঈশাবাস্য নীতি বলতে কি বোঝানো হচ্ছে আশা করি বুঝতে পারলেন সকলে। এই নীতিটা কিভাবে প্রয়োগ করা যাবে এই ক্ষেত্রগুলিতে, ইসকনে, আমাদের ভক্ত গোষ্ঠীতে, আপনার নিজের ব্যক্তিগত জীবনে এবং সমাজে। এই সমাজে কিভাবে আমরা ঈশাবাস্য নীতিটা প্রয়োগ করব, ইসকনে কিভাবে প্রয়োগ করা যেতে পারে, আপনার নিজের জীবনেটা কিভাবে প্রয়োগ করা যেতে পারে এবং তার ফলে কি লাভ হবে, সহজ কথা। এই যে নীতিটা আমরা পড়লাম, নীতিটা কি আবার সংক্ষেপে বলছি, সবকিছু ভগবানের সম্পত্তি, ভগবান সবকিছুর মালিক এটা, এবং আমরা তার দাস। আমাদের জন্য যতটুকু বরাদ্দ করেছেন ততটুকু সন্তুষ্ট থাকা উচিত এবং অন্যের জিনিস গ্রহণ করা উচিত না, সহজ কথা। এই নীতিটা যদি আমরা প্রয়োগ কিভাবে করতে পারি আমাদের এই সমাজে, ইসকনে, আমাদের ব্যক্তি জীবনে, এবং প্রয়োগ করলে কি ফল হবে, কি লাভ হবে, এটা হচ্ছে আপনাদের প্রথম ওপেন বুক 500 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হবে। লেখা শুরু করে দিন। আমরা ডিসকাস করলাম আজকে, এটা লেখা শুরু করে দিন। আজকে আমরা এটাই করব, এখানেই 2 আর 3 নম্বর মন্ত্র আগামী দিন 2, 3, 4, 5 একসাথে আমরা করব আগামী ক্লাসে, 2, 3, 4, 5। তো আজ কোনো প্রশ্ন আছে কারো এখানকার ভিত্তিতে? হরে কৃষ্ণ। হ্যাঁ, উত্তমা গৌরাঙ্গী মাতাজি হাত তুলেছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। ভালো হয়। কি 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 হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই যে কোটেশনটা দিয়েছিল প্রভুপাদ, ওটা একটু শেয়ার করে দিলে ভালো হয়। কোনটা দিয়েছিলাম? কোনটা? ভাগবত সাম্যবাদ। হ্যাঁ, ভাগবত। আমাদের হ্যাঁ, আমি দিয়ে দেবো এখন ক্লাস টেলিগ্রামে। থ্যাংক ইউ। ওকে। তুলসী তরুণী মাতাজি এবং বিজয় বিলাস পূর্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন। বলছি প্রভু, এই ঈশাবাস্য নীতি নিয়ে যদি কিছু রেফারেন্স দিয়ে দেন না তাহলে খুব ভালো হয় ভাগবতমের।
কারণ মানে এর বইয়ের মধ্যে তো সেরকম কিছু রেফারেন্সের ইয়ে নেই। একটু কোথাও তো কোথাও এখন আমরা দেখালাম, সপ্তম স্কন্ধ দেখালাম, 15 অধ্যায় অনেক কিছু দেখালাম এখান থেকে। হ্যাঁ ওইটা তো নিয়েছি, ধরুন ওটা ছাড়া যদি কিছু রেফারেন্স দেন। রেফারেন্স সেটা আপনাকে খুঁজে বের করতে, এটাই হচ্ছে ওপেন বুক। মানে এটাই পুরো বই খুলে আপনি লিখুন, ভাগবতম, দ্বাদশ স্কন্ধ আছে, চৈতন্য চরিতামৃত আছে, যেখান থেকে বরং রেফারেন্স নিতে পারেন। তবে হ্যাঁ, কথা হচ্ছে রেফারেন্স মানে এমন না যে ওখান থেকে সব ছেপে দিলেন আপনি, নিজের ভাষায় বলবেন এটা। আপনি নিজের ওখান থেকে কিছুটা হয়তো আইডিয়া নিতে পারেন, নিজের ভাষায় লিখতে হবে এটা, নিজের কথায়। ঠিক আছে। প্রত্যেক পাবন প্রভু, পাবন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। স্যার প্রভু এই ঈশাবাস্যের নীতিটা মানে আমরা যারা ভক্তরা আছি আমাদের তো ঠিকই আছে, কিন্তু আমার একটা প্রশ্ন, এটা আপনার কথা আমি বুঝতে পারছি না প্রভু, আপনার কথাটা বুঝতে পারলাম না। প্রভু এখানে যে ঈশাবাস্যের নীতিটা দেওয়া আছে যে আমাদের জন্য যেটুকু বরাদ্দ আমরা সেটুকুই কেবল নেব, হ্যাঁ, কিন্তু আমাদের জন্য কতটা বরাদ্দ অ্যালটমেন্ট হচ্ছে সেটা তো আমরা জানি না। আপনার কতটুকু প্রয়োজন, আমরা যারা বৈষ্ণব হিসেবে, হ্যাঁ আমাদের কতটুকু প্রয়োজন সেটাই আমাদের জন্য বরাদ্দ। আমি খেতে কতটুকু খাবো, আমি যেমন বললাম মুকেশ আম্বানি, তার এত বড় বাড়ি আছে, কতটুকু খাবে সেই ব্যক্তি? আমরা না হয় আমরা না হয় রাইস ডাল সবজি খাবো, সে না হয় ব্রেড বাটার জাম লাগিয়ে খাবে, কতটা খাবে? নাকি ব্রেড পুরো বস্তা খেয়ে নেবে? না, বলতে পারে আমি ভারতের সব থেকে বড় ধনী, আমি একসাথে 50টা রুটি খাবো, 50টা ব্রেড খাবো, আমি হবে এটা? না, অল্প একটুই খেতে পারবে। তাহলে কি আমরা যতটা খাবো সেটাই বরাদ্দ? হ্যাঁ, আমার জন্য এটাই বরাদ্দ, যতটা খাবো। হ্যাঁ, সেটাই, ততটাই বরাদ্দ। থাকার জায়গাটা কি বরাদ্দ করেছে? টিনের ঘর না মাটির ঘর না খড়ের ঘর না পাকার ঘর? যেটা যতটুকু বেসিক, আপনি এক কথায় বলতে গেলে আপনার জীবনযাত্রা অনুযায়ী আপনি অল্প শ্রমে, অল্প আয়াসে যা আপনি অনায়াসে লব্ধ হয়, এটাই আপনার জন্য বরাদ্দ। যদি আপনি অল্প শ্রমে আপনি মাটির ঘর পান, আপনার মাটির ঘর, যদি আপনি অল্প পরিশ্রমে প্রসাদ পেয়ে যান, ঠিক আছে, আপনার জন্য এটা বরাদ্দ। কেউ হয়তো হতে পারে তার সুকৃতি ভালো, তার জন্য হয়তো সে পরিশ্রম না করে হয়তো বিল্ডিং পেয়ে গেল, তার হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা এক্সট্রা এখানে হেডেক না নেয়া। কেউ হয়তো জমিদার, জন্ম থেকে তার বাবা অনেক ধনী, টাকা পয়সা আছে, ঠিক আছে, তার জন্য বাড়ি আছে, তাকে এত পরিশ্রম করে বাড়িটা বানাতে হয়নি, জন্ম থেকে ওরকম বড় বাড়ি পেয়ে গেছেন, গাড়ি পেয়ে গেছেন, বা আচ্ছা ঠিক আছে তিনি ভক্তি করে যাচ্ছেন। কিন্তু এখন আমার বাবা জমিদার না, আমি হয়তো গরিব ঘরে জন্ম হয়েছে, এখন আমাকে অনেক পরিশ্রম করে চেষ্টা করে টাকা রোজগার করে আমার প্ল্যান হচ্ছে আমি এরকম একটা বড় একটা বাড়ি কিনবো, সেটা তো আমি এক্সট্রা করে চেষ্টা করলাম না। কেউ হয়তো জন্ম থেকে তার গলাটা এত ভালো, এত বেশি রেওয়াজ টেওয়াজ না করে, হ্যাঁ ভালো শিল্পী গেল, ভালো কণ্ঠটা, ভালো গান গাইতে পারে, একটু রেওয়াজ করেছে, ভালো হয়ে গেছে। কিন্তু আমার কণ্ঠটা ভালো না, আমি এখন এটাকে 10 ঘন্টা যদি এটাকে ইয়ে করার চেষ্টা করি, রেওয়াজ করার চেষ্টা করি, আমি কি করতে পারি এখানে? তো কথা হচ্ছে এটা যে হ্যাঁ, আমার যদি এখন মনে করুন যা আছে, জন্ম থেকে আমার বাবা অনেক টাকার মালিক, টাকা পয়সার মালিক, বা আমিও হয়তো দেখা গেছে আমার বিদ্যা বুদ্ধি ভাবে আমি হয়তো পেয়েছি, বেশি কিছু না করেই আমি টাকা পয়সা রোজগার হয়ে যাচ্ছে, এবং আমার মানে সচ্ছল ভাবে, মোটামুটি সচ্ছল ভাবে চলছে আমার লাইফটা, এতটা আমাকে ব্যাক পেতে হচ্ছে না, এতটা আমাকে এক্সট্রা এখানে লেবার নিতে হচ্ছে, এন্ডেভার করতে হচ্ছে না। ঠিক, অল্প একটু সময় দিচ্ছি আমি আমার সংসারের বা দেহ নির্বাহের জন্য, এতে আমার যতটুকু হচ্ছে বাস হয়ে গেল। কিন্তু না, আমাকে এখন বাড়ি, একটা লোন নিয়ে বাড়ি বানাতে হবে, বাড়ি কিনতে হবে, একটা ফ্ল্যাট কিনতে হবে, লোন, এখন লোন ভরো, এটা সারা জীবন বছরের পর বছর চাকরি করো, ব্যবসা করো, লোন ভরো, লোন ভরো, লোন ভরো, কি প্রয়োজন আছে? যতটুকু টাকা আছে অল্প একটু করি আমি, এটা হচ্ছে কথা। আমার জন্য মাটির ঘর বরাদ্দ না টিনের ঘর না বিল্ডিং বরাদ্দ, এটা সেভাবে বুঝতে পারবো আমি যে আমার জন্য আমি অল্প পরিশ্রমে কি পাই। আমরা ভগবানের ভক্তি করার জন্য অনেক পরিশ্রম করব, কিন্তু নিজের জন্য এত বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই, আমরা নিজের জন্য লেজি, কিন্তু ভগবানের জন্য আমরা খুব কর্মঠ, অ্যাক্টিভলি আমরা ইয়ে করব।
ভগবানের ভক্তি করার জন্য আমরা উচ্চাকাঙ্ক্ষী, সব প্ল্যান পরিকল্পনা করে এটা সেটা অনেক কিছু করবো, প্রচার করা, সেবা করার জন্য, কিন্তু নিজের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা সেরকম নেই, এরকম আছে অল্প। এটা হচ্ছে মূল কথা, কনসেপ্ট। ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। সমপ্রিয় তুলসী দেবী দাসী মাতাজি, হরে কৃষ্ণ। প্রভু ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। বলছি ঈশাদ উপনিষদের ক্লোজ বুকের আমাদের লেখাগুলো, প্রশ্নগুলো কতদিনের মধ্যে পাঠাতে হবে আপনার কাছে? ক্লোজ বুক তো লেখা পাঠাতে হবে না, ওপেন বুক পাঠাতে হবে। এই ওপেন বুকের প্রভু, হ্যাঁ ওপেন ওপেন বুকের। বুক এই ইউনিটটা আমাদের 3 নম্বর ক্লাস, আর 5টা ক্লাস আছে, মানে 8টা ক্লাস, 5টা ক্লাস আর 8টা ক্লাস মধ্যে। আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস করলাম আমরা, 3 নম্বর। আজকে হচ্ছে কত, একটা 7 তারিখে আমি 3 নম্বর ক্লাস করলাম। তারপরে হচ্ছে 11 তারিখ 4, 14 তারিখ 5 নম্বর ক্লাস, 18 তারিখ 6 নম্বর ক্লাস, 21 তারিখ এবং 25 তারিখ। 25 তারিখ আমাদের লাস্ট ক্লাস, সব ঠিকঠাক হলে 25 তারিখে আমাদের লাস্ট ক্লাস, হিসাব উপনিষদ শেষ। তারপরে 1 সপ্তাহের মধ্যে আপনার পরীক্ষা হবে বা ইয়ে হবে, এর মধ্যে পাঠিয়ে দেবেন। আচ্ছা, মানে ডিসেম্বরের মধ্যে আমাদের কমপ্লিট করে পাঠাতে হবে। ডিসেম্বরের মধ্যে। আচ্ছা, 25 তারিখ তো ওর গীতা জয়ন্তী হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক, আমরা আশা করি তো হবে এই সমস্যা। I think 25 তারিখে গীতা জয়ন্তী, ক্রিসমাস, গীতা জয়ন্তী, যাই হোক, তো এই মাস যা আছে এর মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, যেটা বললেন যে ঈশাবস্য নীতি প্রয়োগ করে সমাজে, ইস্কনে এবং আপনার নিজের জীবনে কিভাবে প্রয়োগ করতে নিজের ভাষায় লিখুন, এবং এই ওপেন বুকে যে পিডিএফ ফাইলটা আছে ওখানে দেওয়া আছে ঈশা উপনিষদের 1 থেকে 3 নম্বর মন্ত্র এবং সেগুলি তাৎপর্য উল্লেখ করে আপনার উত্তর প্রদান করুন। তো সেটাও কি লিখতে হবে নাকি যতটুকুনি বলেছেন সেইটুকুনি লিখতে সেটাও হবে? আপনি পড়তে পারেন, আমরা আগামী ক্লাসে বাকি 2-3 শ্লোক বলবো, সেখান থেকে। মানে আমি সেটাই জিজ্ঞেস করছি, মানে এখানে তো লেখা আছে ব্যক্তিগত ক্ষেত্রে, প্রচার ক্ষেত্রে, মানে ওইটা কি লিখবো না আপনি যতটুকুনি বলেছেন সেইটুকুনি না, ওখান থেকে লিখবেন, ওটাও নেবেন, আগামী ক্লাসে ওইটাও দেখবো আমরা। এবং হ্যাঁ, আগামী 2 নম্বর শ্লোকে বলছেন যে ঈশাবস্য নীতি পালন করলে কি হয়, না করলে কি হয়, 2-3 শ্লোকে বলছেন। হ্যাঁ, তো এখানে তো মানে এখানে লেখা আছে যেটা যে 1 থেকে 3 মন্ত্র এবং সেগুলি তাৎপর্যের ওপর উল্লেখ করে আপনার উত্তর প্রদান করুন। তো পুরো কোয়েশ্চেনটা এই ফরম্যাটে আছে, তো আমি সেটাই জানতে চাইছি তাহলে কতটুকুনি কোয়েশ্চনটা যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে লিখবেন আনসারটা। আচ্ছা, মানে যেটা এই মানে পিডিএফ ফাইলে বইতে আছে সেই ফরম্যাটে লিখবো তো? সেই ফাইলে লিখবেন। আচ্ছা, ঠিক আছে, সেটাই জিজ্ঞেস করার ছিল। হরে কৃষ্ণ। অতুল বিশ্বাস, অঞ্জলি বিশ্বাস, প্রভু মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। প্রভু, বলছি যে 3টে প্রশ্ন আমি লিখতে পারিনি, আপনি প্রশ্নটা আবার বলবেন কি কি? এই যে আপনি এখন 3টে যে এই বিষয়গুলো লিখতে হবে আমাদের, ওপেন বুক হ্যান্ডবুকে আছে, হ্যান্ডবুকে আছে, ওপেন বুক, হ্যান্ডবুক। ঠিক আছে, ওপেন বুকে প্রথম ঠিক আছে, এটা লিখতে হবে সবাই। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। আর আপনারা এই ঈশা উপনিষদের শ্লোকগুলি মুখস্থ দেওয়া শুরু করে দিন, যারা আগের মতো অশোক প্রভুর কাছে প্রভুরা দিয়ে দিন, মাতাজিরা প্রেম মাতাজির কাছে দিয়ে দিন, শেষ করে দিন। 2টা শ্লোক আছে মাত্র। ওকে, হরে কৃষ্ণ।